পৃথিবীতে সব থেকে অর্থপূর্ণ জিনিস কি বলতে পারবি? টাকা। অর্থপূর্ণ, অর্থ সো প্লিজ চেক ইট, প্লিজ। রিয়েল আর রং? না, এখন যদি আমি বিদেশে যেতে চাই, কন্ট্রোভার্সিতে যেতে চাই না, কারণ এখন এইটার দাম এইভাবে কমছে, ঠিক এইভাবে কমছে, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে টাকাটা, এবং যে লেভেলে বাড়ছে এটার দাম, আমার মনে হয় এটাতেই যাওয়া উচিত। দ্যাট ইজ রাইট। ওকে, প্লিজ 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 চেক ইট। প্লিজ চেক ইট অ্যান্ড টেক ইট। হোল্ড ইট, নকল। হোয়াট ইজ ম্যাজিক? যে বিদ্যার দ্বারা মানুষকে মুগ্ধ করা হয় তাকে জাদুবিদ্যা বলে। ম্যাজিক রিভিলিং ভিডিওস, পুরো ভিডিওস প্রথমে ম্যাজিকটা দেখাচ্ছে, তারপর পুরো রিভিল করা দেখাচ্ছে। এইটা কি এই আর্ট ফর্মটাকে মেরে দিচ্ছে টু সাম এক্সটেন্ট? এটা খুব কি বলবো, 50-50 আনসার হতে পারে। আমি এখানে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে কিছু যায় আসে কি, দুটো আনসার, হ্যাঁ আসে, না আসে না। আর সবাইকে শেখাচ্ছি আজকে এখানে, এটা করতে কতটা খাটনি হতে পারে তারা তখন বুঝবে যে হ্যাঁ, একটা ম্যাজিককে করবার জন্য কতটা প্র্যাকটিস করতে হয়। এই কার্ডটাকে আমি ওপরে নিয়ে আসছি সবার সামনে। ওকে, সো লুক লাইক দ্যাট। ওকে, তো আমি করছি কি, এটা নিচ থেকে প্রথমে ওপরে যাচ্ছে, এখান থেকে আসছে, এটাকে আবার স্কোয়ার করছে। এটা যে কতটা খাটনির কাজ, যে করে সেই বোঝে। কোনো কিছু যায় আসে না ম্যাজিক রিভিল করলে। মেন্টালিজম এবং ম্যাজিকের মধ্যে পার্থক্য কোনটা? ইন টাইম ইউ টেল মি স্টপ হিয়ার প্লিজ। দেখে নে কার্ডটা, আমাকে দেখাবি না? অডিয়েন্সকে দেখাবো? অবশ্যই অডিয়েন্সকে দেখাবি। তার আগে একটা ইয়োর সিগনেচার প্লিজ। সিগনেচার মানে পৃথিবীতে এই একটা কার্ডই তুই রয়েছে যেটা তুই সিগনেচার করছিস ফার্স্ট টাইম হয়তো। দেখিয়ে দে আর একটা জিনিস, তো কার্ডটা তোর মাঝখানে কোথাও একটা রয়েছে, আমি এটা করছি। তুই মনে মনে কার্ডের, আমি আর কার্ডটার কোথাও কোনো ট্রেস নেই, তুই মনে মনে কার্ডের কথাটা চিন্তা কর। চিন্তা করেছিস? ফার্স্ট টাইম এটাকে হাতের মধ্যে চেপে ধর, ভালো করে চেপে ধর, ভালো করে। আমি যদি বলি তুই যে কার্ডটা দেখেছিস সেই কার্ডের সম্পূর্ণ ডিটেলস ওখানে যে কার্ডটা রয়েছে সে তার মধ্যে লেখা রয়েছে, আমি টাচ করবো না। গ্লাস থেকে এবার দেখ ভেতরে তোর কি কার্ড ছিল আগে বল। 8 of diamonds। প্লিজ দেখে নে। ম্যাজিকটা আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট। ছোটোবেলা থেকেই ম্যাজিক আমাকে সবসময় ফ্যাসিনেট করতো, আমেজ করতো। সবসময় কী করে হচ্ছে সেটা জানার খুব ইচ্ছে ছিল। সেই জায়গা থেকেই ম্যাজিক নিয়ে একটা এপিসোড করতে পারছি, আই ফিল ভেরি প্রিভিলেজ। আমাদের আজকের গেস্ট দিব্যেন্দু নাথ। দিব্যেন্দুদা মাল্টি ট্যালেন্টেড বলতে পারেন, বাট ম্যাজিকটা এখন ফুল ফ্লেজেড করে, স্ট্রিট ম্যাজিক করে। তো যারা দিব্যেন্দুদার ব্যাপারে জানেন না, বা যারা ম্যাজিক খুব পছন্দের একটা সাবজেক্ট, এই এপিসোডটা দেখলে আপনারা স্যাটিসফাইড হবেন, এইটা আমি গ্যারেন্টি দিতে পারছি। কারণ যা হয়েছে এই এপিসোডে, ইটস মানে স্টানিং। সো আর দেরি না করে লেটস বিগিন দিস এপিসোড, অ্যান্ড হোপফুলি আপনারা পুরো এপিসোডটাই দেখবেন। সো আর দেরি না করে লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। দিব্যেন্দুদা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। ম্যাজিক এমন একটা জিনিস, আমি ছোটোবেলা থেকেই খুবই অস্ট্রাক হতাম, অ্যামেজড হতাম। সবসময় কী করে হচ্ছে সেটা জানার খুব ইচ্ছে ছিল। তো ম্যাজিক নিয়ে এখন একটা এপিসোড করতে পারছি, মানে আই ফিল ভেরি প্রিভিলেজড। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। হাই, আই এম ম্যাজিক্যাল ডিপস। এটা তো আমার চ্যানেল, আমি ম্যাজিক্যাল ডিপস দিয়ে শুরু করি। ওকে, এটা তোর চ্যানেল। ওকে, আমি কে তার আগে আমার মনে হয় আমার কাজটা দেখানো উচিত। ওকে, তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সব থেকে অর্থপূর্ণ জিনিস কি বলতে পারবি? টাকা। অর্থপূর্ণ, অর্থ। আমি ভীষণ ফানি ম্যাজিশিয়ান। আমি ভীষণ ফান পছন্দ করি, ম্যাজিকে ফান না থাকলে হয় না। সো প্লিজ চেক ইট, প্লিজ। রিয়েল আর রং? না, এখন যদি আমি বিদেশে যেতে চাই, কন্ট্রোভার্সিতে যেতে চাই না, কারণ এখন এইটার দাম এইভাবে কমছে, ঠিক এইভাবে কমছে, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে টাকাটা, এবং যে লেভেলে বাড়ছে এটার দাম,
আমার মনে হয় এটাতেই যাওয়া উচিত। ইয়া, দ্যাট ইজ রাইট। ওকে, প্লিজ 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 চেক ইট। ও ইয়া, প্লিজ চেক ইট অ্যান্ড টেক ইট। ইয়া, হোল্ড ইট নকল। ওকে, শুরু করুক আমরা। তো মানে আমি জানি না হাউ টু টপ দিস অফ, বাট তো আই গেস এখন সবাই দেখতে পাচ্ছেন হোয়াট ইউ গাইজ আর আপ টু। আমি শুনতে পাচ্ছি, বাইরে থেকে হাততালি দিচ্ছে। তো আমার প্রথম প্রশ্নটাই মানে খুব থিওরিটিক্যাল, হোয়াট ইজ ম্যাজিক? আমি প্রচণ্ড পড়াশোনা করে এসেছি এটার ব্যাপারে, হোয়াট ইজ ম্যাজিক। আমি ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, জাদুকর গণপতি। অনেকেই নাম শোনেনি, আবার অনেকে শুনেছে, এবং যারা নতুন জেনারেশন তারা হয়তো শোনেননি। পিসি সরকার এবং জাদুকর গণপতি, সেই জাদুকর গণপতির একটি বই ছোটোবেলায় পড়েছিলাম। সেখানে ম্যাজিক কি প্রথমেই বলা হয়েছে, সেখানে রয়েছে যে বিদ্যার দ্বারা মানুষকে মুগ্ধ করা হয় তাকে জাদুবিদ্যা বলে। কিংবা এটাও বলা যায় যে আর্ট ফর্ম বা কলার দ্বারা জাদু মানে মানুষকে মনোরঞ্জন করা যায় এবং মুগ্ধ করা যায় তাকে ম্যাজিক বলে। এটা একটা বিশাল বড় বিষয়, বিশাল বড় জিনিস। মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে ম্যাজিক নিয়ে, ম্যাজিক কাকে বলে এটা নিয়ে, ম্যাজিক কাকে বলে এটা নিয়ে। ইভেন ম্যাজিশিয়ানদের মধ্যেও এটা ভুল ধারণা আছে। আজকের পুরো এপিসোডটা আমি একদম তাদের কথা ভেবে এসেছি, লে পিপলদের কথা ভেবে তো এসেছি, কিন্তু আমার মনে হয় ম্যাজিশিয়ানদের ক্ষেত্রেও এসেছি, যারা ম্যাজিক না শিখে ম্যাজিশিয়ান হয়ে গেছে। ওকে, তাদের জন্য এসেছি। এবং আমি বড় ম্যাজিশিয়ান তা বলবো না, কিন্তু আমি অল্প বিস্তর পড়াশোনা করি আর কি, সেই জায়গা ধরে আমি বলছি। ম্যাজিক কথাটা কোথা থেকে এসছে, প্রথম কথা হচ্ছে। তো আমাদের ম্যাজিশিয়ানরা অনেকেই জানে, কিন্তু লে পিপলরা জানে না। ম্যাজিক কথাটা এসছে গ্রিক শব্দ মেজাই থেকে, MAGI। এটার মানে হচ্ছে বুদ্ধিমান মানুষ। তো বুদ্ধিমান মানুষ যে কাজটা করে তাকে ম্যাজিক বলে। তো এখান থেকে এসছে ম্যাজিক। এবার অনেকে আমরা গুলিয়ে ফেলি যে তাহলে ম্যাজিকটা কীরকম। আমি যেটা বলতে চাইছিলাম যে ম্যাজিকটা কি, ম্যাজিকটা হচ্ছে ট্রিক। অনেকে বলে ট্রিক মানে কৌশল। তো ম্যাজিকটা তাহলে কি? ট্রিক আর ম্যাজিক তাহলে দুটো শব্দ পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু রান্না করছি, রান্নার সময় সব জিনিসপত্র দিচ্ছি, খাচ্ছি, করছি, সেটা হচ্ছে ট্রিক। বানাচ্ছি কীভাবে সেটা হচ্ছে ট্রিক। কিন্তু যখন ওটা প্রেজেন্ট করছি, যদি এত বড় একটা বাটিতে নিয়ে এসে ধাপ করে দিলাম, এনে খা, এনে তোকে দিলাম ধাপ খা। একটা হোটেলে গেলাম, ওই ধপ করে দিলে আমরা কোনো দিন ওই হোটেলে যাবো না। কিন্তু একটা সুন্দর বোলের মধ্যে শেষের দিকে এইটুকু একটা মাছের মাথায় মানে কিছু একটা উকি মারছে, তার মধ্যে একটা ফুল চাপানো, 500 টাকা প্লেট, খেয়ে নিলাম। প্রেজেন্টেশন, দ্যাট ইজ আ প্রেজেন্টেশন, যে আমি কী করে প্রেজেন্ট করছি। এই যে ট্রিকটাকে প্রেজেন্টেশনে নামিয়ে আনলাম, সেটাকেই হয়তো আমি ম্যাজিক বলি। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। সাপোজ is my ring. Okay, so okay, দাঁড়া এক মিনিট, দাঁড়া। এটা আমার বিয়ের রিং অ্যাকচুয়ালি, এটা পরে আমি থ্যাংক ইউ। ওকে, সো প্লিজ এটা চেক করে দেখ একটুখানি। ওকে, oh no, oh is here, actually is here. It's tight, really tight, right? Okay, so it's not magic, it's like magic. Okay, so actually এটা হচ্ছে ম্যাজিকটা, যে আমি এত কিছু করলাম, বার হচ্ছে না, হ্যাঁ আমি তোকে দিলাম, এটা আমার হাতের মধ্যেই সেটে থাকে সবসময়, খুব কষ্ট করে, তার মানে আবার ওটা রিব্যাক করছে। এই যে একটা গল্প প্যাটার, গল্পটা রয়েছে। কিন্তু এটা যদি এরকম হতো, সো এটা একটা আংটি, আমি যদি এটাকে নেওয়ার পর যদি বলতাম 1 2 3 অ্যান্ড একটা চমক আছে, কিন্তু কোনো ইয়ে নেই। ঠিক আছে, তোর মাথার মধ্যে কি যাচ্ছে, ওকে পেছনে একটা ট্রিক আছে, সামথিং হ্যাপেন। কিন্তু ম্যাজিক পারফরমেন্স করলে মানুষ কিন্তু এই মাঝখানে ট্রিকের কথাটা ভুলে যায়, তখন পারফরমেন্সের কথাটা মাথায় থাকে, যে আমি কি জিনিস নিয়ে গেলাম, মানে ওয়াও দারুণ একটা অদ্ভুত জগতে ছিলাম। কিন্তু ট্রিক হলো কি, আচ্ছা কি করে হচ্ছে ওটা,
তার মানে পেছনে কারণ আছে। এখানে একটা ধরছি, এক হাতে নেই, এই ছুড়ে দিচ্ছি, এটা হাতে পড়ছি, এর মধ্যে কোনো কিছু নেই। আমার হাতে আমি জানি কোনো না কোনো একটা উপায় করছি। দ্যাট ইজ দ্য ট্রিক অ্যান্ড ম্যাজিক। এই জিনিসটা অনেকেই ভুল করে। ম্যাজিক হচ্ছে পারফরমেন্স, ফুললি পারফরমেন্স এবং পারফরমেন্স, সিক্রেট একটুখানি, কিন্তু ম্যাজিকটা হচ্ছে পারফরমেন্স। তুমি যত ভালো পারফর্মার হবে তত বড় ম্যাজিশিয়ান হবে, বিকজ ম্যাজিশিয়ান মানেই হচ্ছে একজন অভিনেতা, অ্যাক্টর। আমি যদি অ্যাক্টর না হই আমি ম্যাজিশিয়ান হতে পারবো না। দ্যাটস অল। তো এখন এই ম্যাজিকের সাথে খুব নতুন একটা কনসেপ্ট, মানে কনসেপ্টটা আই বিলিভ অনেক পুরনো, বাট এখন খুব প্রচলিত হচ্ছে, উইচ ইজ মাইন্ড রিডিং বা মেন্টালিজম। তো তোমার থেকে বেটার আমার মনে হয় না কেউ আছে যে এটাকে বোঝাতে পারবে যে ম্যাজিকের একটা পোর্শন কি মেন্টালিজম বা মাইন্ড রিডিং, নাকি কমপ্লিটলি আলাদা? টোটালটাই ম্যাজিক। আচ্ছা, টোটালটাই ম্যাজিক। যে আমি তো আগেই বলেছি যে আর্ট ফর্ম আমাকে, ইভেন সেটা গানও হতে পারে, আচ্ছা, হ্যাঁ, আমাকে আমাকে মুগ্ধ করছে, তখন আমরা কী বলি, গলায় ইয়ে আছে বা জাদু আছে। কেউ যদি শিল্পী ছবি আঁকে বলে তুলিতে জাদু আছে, তবলার ইতে জাদু আছে, সরোদের ইতে জাদু আছে। তো আমার মনে হয় ম্যাজিক সব জায়গাতে আছে। তো মেন্টালিজম বলি আর যাই বলি, ওটা টোটালটাই ম্যাজিক বা জাদু। এবার কথা হচ্ছে মেন্টালিজম কাকে বলবো এবং জাদু কাকে বলবো। এটা ভীষণ একটা মানে কী বলবো, খুব লাগা একটা ব্যাপার। এবার দুটোকে ডিফাইন করতে গেলে এইভাবে বলতে হবে যে ম্যাজিশিয়ান এবং মেন্টালিস্ট বা মেন্টালিজম হচ্ছে এমন একটা বিষয় যেটা মস্তিষ্ক প্রসূত, মানে আমার মাথা দিয়ে কোনো কাজ করছি, যেন এমন অ্যাক্টিং করছে পারফর্মার, এমন অ্যাক্টিং করছে যেন সে সমস্ত তার মাইন্ড দিয়ে কাজ করছে। মেন্টাল পার্ট, কোনো কিছুকে ধরে বেঁকে যাচ্ছে, একটা চামচকে ধরে বাঁকাচ্ছি, হ্যাঁ, আমি যেটার জন্য খুব মানে অখ্যাত আর কি, সব বন্ধুদের বাড়িতে গেলে চামচ বেঁকিয়ে দিত। তো তো আবার তো এটা একটা পার্ট। হ্যাঁ, আরও যদি ডিফাইন করে বলতে হয়, মেন্টালিজমে এমন কোনো প্রপস ইউজ হয় না যেটা অদ্ভুত। আচ্ছা, যেমন হঠাৎ একজন কেউ ছাঁকনি নিয়ে চলে এলো, যেটা আমরা সারা জীবন দেখিনি, অনেকেই দেখেছি ম্যাজিক দেখাতে গেলে লাগে ছাঁকনির মতো, চেঞ্জ মানে একটা ব্যাগের মতো, ওর ভেতরে হাত ঢোকালো অনেক কিছু বেরিয়ে আসছে। কিংবা একটা বড় বাক্স, তার মধ্যে বড় বড় দুটো বল বা এক গাদা ফ্লাওয়ার, যে ফ্লাওয়ারগুলো আমরা জীবনে দেখিনি, ইউজ করিনি। একটা হঠাৎ হাতে রুমাল নাড়াচ্ছি, হঠাৎ একটা কেন চলে এলো, যে কেনটা আমাদের দেশের কোনো কাজে লাগে না। হ্যাঁ, একটা, এগুলো হচ্ছে ম্যাজিকের প্রপস। এবং নর্মাল জিনিসও ম্যাজিকের প্রপস হয়, কিন্তু এটা হচ্ছে ম্যাজিক। অ্যান্ড মেন্টালিজমে এমন কিছু প্রপস থাকে না। যে কোনো জিনিস, যেমন একটা ছোট পেন, একটা খাতা, এক প্যাকেট তাস হতে পারে, যেটা খুব সহজলভ্য, যার মধ্যে কোনো ম্যাজিক্যাল ব্যাপার নেই, দেখে কেউ বলবে না ওটা তো ম্যাজিকের জিনিস। হ্যাঁ, আমি কারো হাতে এই আংটিটা দিয়ে যদি বললাম এটা হাতে পেছনে হাতে যে কোনো হাতে রাখুন, আমি বললাম দূর থেকে, ওকে ফাইন, আপনি আপনার দিকে তাকান কোন হাতে আছে, ও ওকে ওকে এটা এ হাতে আছে। সো এগুলো কিন্তু টোটালটাই ম্যাজিকের মধ্যে আসে। হ্যাঁ, তো এগুলো ম্যাজিকটা হচ্ছে মানে মেন্টাল ইফেক্ট, কিন্তু নর্মাল প্রপস। এখানেও আর একটা ভাগ আছে, মেন্টাল ম্যাজিক বলে একটা কথা আছে, মেন্টালিজম বলে একটা কথা আছে, দুটো ভাগ আছে। এই একই কেস, যদি একটা এপিক স্লেট বলে অনেকে স্লেট আছে, যেটা ম্যাজিশিয়ানরা বুঝবে, সেটা নিয়ে যখন কোনো আমরা ম্যাজিক দেখাবো, ইফেক্টটা মেন্টালিজমের, কিন্তু ওই স্লেটটা কিন্তু অদ্ভুত একটা দেখতে, ওটা কেউ কোনোদিন দেখেনি, ওরকম স্লেট হয় না, তো ওটাকে মেন্টাল ম্যাজিক বলা যেতে পারে। আমি সব থেকে ভালো হচ্ছে, আমি তোকে একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। ওকে, দিস মাই গ্লাস, ইনসাইড এ কার্ড। এবারে বলছি যে মেন্টালিজম এবং ম্যাজিকের মধ্যে পার্থক্য কোনটা, ম্যাজিক কখন হয়ে যাচ্ছে, কখন সেটা মেন্টালিজম হয়ে যাচ্ছে। ওকে, তো দেখে থাক। ওকে, এটা শাফল করে দিই। টেল মি এনি টাইম ইউ টেল মি স্টপ। স্টপ। হিয়ার প্লিজ, দেখে নে কার্ডটা, আমাকে দেখাবি না,
অডিয়েন্সকে দেখাবো। হ্যাঁ অবশ্যই অডিয়েন্সকে দেখাবি, তার আগে একটা ইয়োর সিগনেচার প্লিজ, সিগনেচার প্লিজ, একদম এখানে একটা সিগনেচার করে দে, সিগনেচার করে দে। হুম, মানে পৃথিবীতে এই একটা কার্ডই তুই রয়েছে যেটা তুই সিগনেচার করছিস ফার্স্ট টাইম, হয়তো এর আগে কোনো তুই কার্ডে হয়তো সিগনেচারই করিসনি, না, রাইট অর কোনোদিনই রং, করিনি। রাইট অর রং, ওকে ফাইন, ওকে আচ্ছা, নেক্সট। আমি অডিয়েন্সকে আবার দেখি। অবভিয়াসলি অডিয়েন্সকে দেখিয়ে দে আরেকটা জিনিস, আমি বলতে চাইছি ওর মধ্যে তোর সব থেকে বড় হচ্ছে আরো পার্সোনাল কিছু লিখে দে, যেমন ধর তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পিনকোডটা লিখে দে। আই এম সরি, আই এম জোকিং, ওটাই কিছু নেই, তুমি জোকিং ওকে। এটা এটা আমি বলে থাকি সব জায়গায়, এটা আমার প্যাটার্নের মধ্যে পড়ে। দাদা আপনি প্লিজ আপনি ওটাকে একটু বোঝার জন্য একটা কাজ করুন ওটাকে, ওকে রেখে দে। তো কার্ডটা তোর মাঝখানে কোথাও একটা রয়েছে, আমি এটা ইয়ে করছি, ওকে। তো তুই মনে মনে কার্ডের, আমি আর কার্ডটার কোথাও কোনো স্ট্রেস নেই, তুই মনে মনে কার্ডের কথাটা চিন্তা কর, হুম, করেছিস, চিন্তা করেছিস, ওকে। একটা কাজ কর, ফার্স্ট টাইম এটাকে হাতের মধ্যে চেপে ধর, ভালো করে চেপে ধর, ভালো করে টাইট করে, ওকে। এবার আমি যদি বলি তুই যে কার্ডটা দেখেছিস হুম, সেই কার্ডের সম্পূর্ণ ডিটেলস ওখানে যে কার্ডটা রয়েছে সে তার মধ্যে লেখা রয়েছে, আমি টাচ করবো না, তুই প্রথমে কার্ডটাকে ওখান থেকে ওই কার্ডগুলোকে রেখে দে ওখানে, টেবিলে রাখবো। হ্যাঁ, আমি আর টাচ করবো না, কার্ডটাকে বার কর ওখান থেকে, গ্লাস থেকে গ্লাস থেকে, এবার দেখ ভেতরে, ইয়া, খুলবো। হ্যাঁ ইয়েস প্লিজ খোল, হ্যাঁ এবার খুলে দে, দেখ তোর কি কার্ড ছিল আগে বল 8 অফ ডায়মন্ডস। প্লিজ, দেখে নে, ইয়া কি লেখা রয়েছে, 8 অফ ডায়মন্ডস। ইয়া, আবার ওটাকে ভাঁজ কর, ইয়া, অ্যান্ড ওটাকে ভাঁজ করার পর ওটাকে আবার ক্লিপ লাগিয়ে দে, ওকে। এবার এটা হলো মেন্টাল পার্ট, হুম, এটা আগে থেকে লেখা রয়েছে, এটা মেন্টাল পার্ট। এবার হচ্ছে ম্যাজিক পার্ট, সো দিস ইজ ইয়োর কার্ড, হুম, ওকে, দিস ইজ ইয়োর কার্ড, মেবি দিস ইজ ইয়োর কার্ড, ওকে, বাট এটা তোর কার্ড নয়, রাইট, হুম, এটা তোর কার্ড নয়, হুম, এতক্ষণ তোর হাতে ছিল, ওখানে ছিল কি কার্ড ছিল, 8 অফ ডায়মন্ডস। দিস ইজ 8 অফ ডায়মন্ড, ইয়োর সিগনেচার অ্যান্ড সুভিনিয়ার, তোর জন্য এটা। এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রথম পার্ট যেটাতে আমি আগে থেকে প্রেডিকশন করে রেখেছিলাম, ওকে, তার একটু ভয় লাগছে একটুখানি, তার একটু সেট হতে সময় দাও। মানে বলো, মানে আই এম স্পিচলেস, বলো। আচ্ছা এখানে দুটো পার্ট আছে, দুটো পার্ট কি কি, একটা হচ্ছে প্রথমে হচ্ছে মেন্টাল পার্ট, আমি আগে থেকে প্রেডিক্ট করে রেখে দিয়েছি তুই কুই কার্ড নিবি আমি জানি না, হুম, এবং কার্ডটা ওখানে লেখা রয়েছে, হুম, যেটা খুব ইজিলি অন্য একটা কাগজ দিয়েও লেখা যেত। এবার আমি ওটা খুব স্বাভাবিক, হুম, তুই একটা কার্ড নিচ্ছিস, আমি কার্ডটা আগে থেকে প্রেডিক্ট করে রেখে দিয়েছি, যে প্রেডিকশন মানে এটা মেন্টালিজম পার্ট আগে থেকে। এবার ওটাকে আমি যখন আবার এবার এই কার্ডটাই যখন ওখান থেকে অ্যাপিয়ার হচ্ছে, আবার ওই কার্ডটাই অ্যাপিয়ার হচ্ছে, যেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে তোর কার্ডে চলে আসছে, এটা মেন্টাল পার্ট নয়, এটা লোকে বুঝতেই পারছে যে কোথাও না কোথাওভাবে একটা চেঞ্জ করা হয়েছে, ইটস দ্য ম্যাজিক পার্ট, এর মধ্যে মেন্টালিজমের কোনো জায়গা নেই। হুম, আমার না মেন্টালিজম সাবজেক্টটা খুব ভাল লাগে, মানে এতটাই ভাল লাগে যে যেমন ধর মেন্টালিজম করলে না খুব বেশি প্রপস লাগে না, যে কোনো জায়গায় যে কোনোভাবে আমি মানে মানুষকে অবাক করে দিতে পারি। এবং ম্যাজিকের ক্ষেত্রে কি হয়, অনেক প্রিপারেশন হয়তো লাগে না, কিন্তু ম্যাজিক যত না মানুষকে আনন্দ দেয়, মেন্টালিজম আসলে মাথার মস্তিষ্কের সঙ্গে যুক্ত, তো সেই ক্ষেত্রে হয় কি ম্যাজিকের ট্রিক দেখাচ্ছি বা কী হচ্ছে তার পিছনে কারণটা খুঁজে বেড়ায়, কিন্তু ম্যাজিকের ক্ষেত্রে, কিন্তু মেন্টালিজমে ওটা খুঁজে বেড়ায় না, মানুষ ওটাকে রিলেট করে, হ্যাঁ হয়তো ভাবে যে কী করে হলো, কিন্তু খুব বেশি রিলেট করে। যেমন ধর আমার হাত, আমার দুটো হাত, ওকে লেফট হ্যান্ড প্রথমে, রাইট হ্যান্ডে বেটার, ওকে। সো তুই প্রথমে পৃথিবীতে যে কোনো একটা মানুষের কথা ভাব যাকে আমি চিনি না, ওকে, তার নাম এবং সারনেম জানিস অবশ্যই, ওকে। ফার্স্ট টাইম তুই বল তুই কি ভেবেছিস, নামটা বলবো? হ্যাঁ। ঐশী
সেনগুপ্ত। ঐশী সেনগুপ্ত, ওকে। সো ইজ ও এস, ওকে, ও এস, এস। এ এস, বাট আমি ভেবেছিলাম এ নয় ও, আচ্ছা। ইটস মাই ফল্ট। হুম। বাট তারপরে আমি আবার ওটাকে মানে কারেকশনও করেছিলাম, ওয়ান্স আপন এ টাইম, ইটস ফলস। ওকে, ইউ ক্যামেরা ম্যান, ওকে, না ক্যামেরাম্যান না, ভিডিওগ্রাফার। ভিডিওগ্রাফার, ওকে, খুব বাজে নাম ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে, ইটস মাই লেফট হ্যান্ড। আমি তোমায় চিনি। হোয়াটস ইয়ার ডেট অফ বার্থ? জাস্ট ডে অ্যান্ড মান্থ, ডে অ্যান্ড মান্থ। 5th নভেম্বর, আর ইউ শিওর? না, এটা তুমি তো শিওর হবে, কারণ তোমার শিওর। বাট অনেকক্ষণ থেকে একটা কাগজ ওখানে রাখা রয়েছে, ক্যান ইউ বিলিভ মি? আমি যদি বলি তোমাদের সব ইনফরমেশন ওখানে লেখা আছে, কেমন হবে? ইউ বি সারপ্রাইজ, ওকে। আমি অলসো সারপ্রাইজ হব, কারণ আমি এত বড় ম্যাজিশিয়ান বা মেন্টালিস্ট নই, বাই দ্য ওয়ে। ইয়া, আমি প্রথমে ওএস ভেবেছিলাম, হুম। তারপর ওটাকে আমি এএস করেছি। অ্যান্ড 5th 11 রাইট আর রং, প্লিজ রাইট। ক্যামেরা। আই ডোন্ট নো হাউ হয়ে যায় ক্রস কানেকশন। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, তো মানে তুমি কি করে ম্যাজিকে ঢুকলে, মানে হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু বিকাম আ ম্যাজিশিয়ান? এইটা একটা বড় স্টোরি কিন্তু, হ্যাঁ বাস, এটা বড় স্টোরি, মানে একটা বড় স্টোরি বলতে হবে এটা। যদি কোনোদিন আমি না লিখি আমার সম্পর্কে, অন্তত এখান থেকে লোকেরা জানবে কি করে এসেছিলাম, বিকজ আমার ইয়ে আছে। ওকে, তো এক ঢোক চা, ও ইটস ম্যাজিক কফি। ওকে, আমি যখন খুব ছোট ছিলাম তখন স্কুলে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতে আসতো, খুব ইন্সপায়ার হতাম, ম্যাজিক দেখতাম। হ্যাঁ, কয়েনটাকে দিত আমার হাতে, জলে ফেলে দিতাম, ওটা আবার একটা সুতো বাঁধা বল থেকে বেরিয়ে আসতো। এগুলো আমাকে খুব, ব্লেড খেত, মুখ দিয়ে ব্লেড বেরিয়ে আসতো, পেট থেকে সুতো বেরোতো, হ্যাঁ, ব্রহ্মসূতিকা বলে, এরকম অনেক ম্যাজিক দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। কিন্তু কোনোদিন ম্যাজিকটা কী করে হয় জানার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন ম্যাজিশিয়ান হবো এটা ভাবিনি। প্রথম মনে হলো আমাকে ম্যাজিকটা শিখতে হবে যেদিন আমি পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম, মানে সত্যি ভীষণ ভালো ছিলাম। যে আমাকে সারা জীবন ধরে পিটিয়েও কেউ পড়াতে পারতো না। তো আমি ভাবতাম কী করে শর্টকাট মারা যায়। হুম। তো স্কুলে 5 না 6-এ এরকম, হ্যাঁ, আমাকে একজন আমি প্র্যাকটিক্যালে খুব বিশ্বাস ছিলাম। সো আমাকে দেখলাম যে একজন ম্যাজিশিয়ান এসছে, সে সবার মধ্যে একটা করে কাগজ দিয়ে দিল, এবং কাগজগুলো কালেক্ট বললো, সবাই তোমাদের যে কোনো বস্তুর নাম পরিষ্কার করে লিখবে এবং তোমার নামটা লিখবে। তো সেখানে আমি কায়দা করে খুব ঘিজিমিজি করে লিখেছিলাম, যে দেখি তো আমাদের বলতে পারি নাকি। দিয়ে তারপরে ম্যাজিশিয়ান দেখলাম, সে আমার কাগজটা যখন এলো, সে তখন বললো যে এ খুব বাজে হাতের লেখা, হ্যান ত্যান, আমার খুব নামটা কি দিবু না সে কী সব বললো। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। তো আমার কাছে খুব ইন্সপায়ার হলাম যে একটা লোক কাগজটা শুধু ধরছে এবং দূর থেকে না দেখে পর্যন্ত বলে দিচ্ছে, মানে ওর হাতে কাগজটা নেই, কাগজটা অন্যের হাতে রয়েছে, সে হাত তুলে ধরছে এবং সে বলছে যে কাগজের মধ্যে কী লেখা রয়েছে। এই ম্যাজিকটা যদি শিখতে পারি তাহলে আমার পরীক্ষায় তো 100-এ 100। হুম। তো আমি ভাবলাম যে চলো এটাকে শিখতে হবে। কী করে শেখা যায়? তাহলে ম্যাজিশিয়ানকে ধরতে হবে। ম্যাজিশিয়ানকে গিয়ে জিজ্ঞেস করাতে বললো, খুব ধমক খেয়েছিলাম আমি। হ্যাঁ, তো আমাকে তো শিখতেই হবে। হুম। তো এরকম হতো যে স্কুলে কেউ ম্যাজিক দেখাতে আসলে, সে একটা ক্লাস নয়, একটা স্কুল নয়, ওই এলাকায় সব স্কুলে ম্যাজিকের কন্ট্যাক্ট নিয়ে তারপরে সে আসতো। তো আমি সেটা জানতে পেরেছি পরের স্কুলটা কোনটা, সেখানে গিয়েও দেখলাম সেই একই ম্যাজিক। তারপরের স্কুলে গিয়েও দেখলাম সেই উকি মেরে, আবার সেই স্কুলের মধ্যে ভিড়ে গেলাম, সেই স্কুলে গিয়ে আবার সেই ম্যাজিক। 4খানা শো দেখেছিলাম তার একদিনে, একটা ম্যাজিশিয়ানের 4টে শো দেখেছিলাম। কিছুতেই আমি মানে ওটা ইয়ে করতে পারিনি। তখন থেকে মনে হলো ঠিক আছে, তাহলে ম্যাজিকটা শিখতে হবে। কী করে শেখা যায়, কী করে শেখা যায়, কী করে শেখা যায়? তখন খুঁজে 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 কোথাও ম্যাজিক শিখতে পারি না। এই আঙ্গুল কাটার ম্যাজিক এরকম করে দেখাতাম, তাতেই যেন নিজেকে খুব ম্যাজিশিয়ান মনে করতাম। তো একবার হলো কি, আমাদের পাড়াতে একটা ছেলে দেখলাম যে সে ম্যাজিক দেখাচ্ছে, ছোট্ট করে একটা হাতের রঙকে ঘষছে আর আগুন বেরোচ্ছে, হাত থেকে ধোঁয়া বেরোচ্ছে। কী করে করলি? বললো বইমেলা থেকে একটা বই কিনেছি ছোটো,
আমায় বল, ততদিনে বইমেলা চলে গেছে, আমার ওখানে সেই বইয়ের দোকান আর পাই না। তখন ওকে বললো তুই আমাকে বইটা দিবি পড়তে? বলে না, দেবো না, বইয়ের মধ্যে লেখা রয়েছে যে ম্যাজিক কাউ সিক্রেট, আর তুই আমার বইটা দিয়ে আমি আর কারোর সঙ্গে সিক্রেট করবো, শেয়ার করবো না। বলছে ও, দেখলাম বইটা ও অতটা ম্যাজিক নিয়ে নয়, কিন্তু দেখলাম ওটাকে নিয়ে খেলছে আমার সঙ্গে। আমি তখন ছিল এতগুলো গুলি ছিল, গুলি বলতে আমরা মার্বেল বলি আর কি, সেই বললাম তোকে আমি অনেক মার্বেল দেবো আমার, হ্যাঁ তুই আমাকে বইটা দে। দিয়ে বলো শুধু মার্বেল দিলে হবে না, একটা ক্যাম্বিস বলও দিতে হবে, আর তাই দেবো। তো বইটা দিল, এবং সেই বইটা আজ পর্যন্ত আমার জীবনের প্রথম বই হিসেবে আমার কাছে রয়েছে। তো এই বইটা হচ্ছে সেই বইটা। এবং তারপরে স্কুলে যখন কর্মশিক্ষার সময় বই বাঁধানো শেখানো হয়েছিল, প্রথম বইটা আমি এই বইটাই বাঁধিয়েছিলাম, যেটা কোনোদিন না নষ্ট হয়। তো সেই বইটা এখনও বাঁধানো অবস্থায় আছে, এই ছোট বইটা। এটা হচ্ছে সেই ম্যাজিকের আমার পুরনো বই। তো ইউথ টাইম পাবলিকেশন থেকে বেরিয়েছিল। তো এর মধ্যে প্রচুর ছোট 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 ম্যাজিক লেখা রয়েছে। হ্যাঁ, খুব ছোট বই, খুব ছোট বই। হ্যাঁ, কী করে চাল থেকে মুড়ি বানাতে হয়, এরকম ছোটো 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 ম্যাজিক আছে, সত্যি খুব সুন্দর। তখন আমাকে খুব ইন্সপায়ার হলাম বইটা দেখে, এবং তখন ওই ম্যাজিক হাত ঘষছি আর আগুন ধোঁয়া বেরোচ্ছে, এরকম ম্যাজিক আমি দেখাতে আরম্ভ করলাম। তো এগিয়ে যেতে হবে, এরকম চলতে লাগলো। এবার আস্তে আস্তে আমার বড় হচ্ছি, তত দেখলাম রাস্তায় ঘুরছি, তখন রাস্তার মধ্যে অনেক বই বিক্রি হতো, জানিস তো, প্রচুর বই বিক্রি হতো। তো ওখানে দেখলাম যে কিছু ম্যাজিকের বই, পেয়ে গেছি এবার খাজানা। হ্যাঁ, আমাদের সর্বশ্রেষ্ঠ মানে কি বলবো শিক্ষক আর কি, আমরা সবাই হচ্ছে কি বলবো একলব্য আর কি, তার মানে দূর থেকে তার আর কি আমরা সবাই অজান্তে ছাত্র। সে হচ্ছে জাদুকর সমীরণ। হ্যাঁ, জাদুকর সমীরণের বই, সে সবাইকেই সেই বই মানে ইন্সপায়ার করে গেছে। সেই একটার পর একটা বই আমি কিনতে আরম্ভ করলাম, অর্ডার দিতে আরম্ভ করলাম, এরম বই। কিন্তু সেগুলো প্রফেশনাল ম্যাজিক খুব একটা ছিল না, প্রফেশনাল নয়। আর আমার মধ্যে একটা জিনিস ছিল যে ম্যাজিক দেখে তার সিক্রেটটা কী আছে সেটা বার করার। এবং অদ্ভুতভাবে আমি যেটা এখন নাসা ব্যবহার করছে, রিভার্স টেকনোলজি, সেটা আমি ইউজ করতাম। যে ম্যাজিকটাকে শুরু থেকে দেখতাম, কিন্তু শেষ থেকে আবার কী কী হচ্ছে সেটা ভাবতে 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 শুরুতে আসতাম। তখন আমার কাছে ম্যাজিকের সিক্রেটটা রিভিল হয়ে যেত। মোটামুটি করতাম, হয়তো অন্য একটা সিক্রেট বেরোলো, তাতেও কিন্তু এসে যায় না, কারণ ম্যাজিকটা থাকতো। তো এরপরে আমি দেখলাম যে পড়াশোনা আমার দ্বারা হবে না। তো আমি মাধ্যমিকের পরে ভর্তি হলেও পড়াশোনার করলাম না, আমি সোজা ITIতে ভর্তি হয়ে গেলাম। তো ITIতে ভর্তি হওয়ার পর কৃষ্ণনগর ITI, সেখানে গিয়ে পরিচয় হলো আমার প্রথম গুরু। সেখানে গিয়ে প্রত্যেকদিন বন্ধুরা মিলে চা খেতাম, সেখানে গিয়ে দেখতাম দুজন ব্যক্তি এসে বসে রয়েছে, নিজেদের মধ্যে ম্যাজিক আলোচনা করে যাচ্ছে, আর আমার চোখ গেছে তাদের উপরে। আর আমাকে কি আর পায় তখন, আমি তাদের কাছে গিয়ে হাঁ করে তাকিয়ে রয়েছি। একজন হচ্ছে আমাদের দীপ্তিদা, আরেকজন হচ্ছে আমার সেই প্রথম গুরু কৌশিকদা। তো কৌশিকদা কৃষ্ণনগরে বাড়ি, এখন তিনি সম্পূর্ণরূপে ম্যাজিক ছেড়ে দিয়েছেন। তার কাছেই প্রথম বলতে গেলে আমার হাতে খড়ি। সে একটার পর একটা জিনিস আমাকে শিখিয়েছে, ছোট ছোট জিনিস, কি করে কয়েনকে পাম্প করতে হয়। সারাদিন হাতে কয়েন নিয়ে বসে থাকতাম, আমি যা কাজ করছি সব কিছুতেই কয়েন হাতের মধ্যে আমার পাম্প করা অবস্থায় রয়েছে, পামিং। তো এরকম ছোট ছোট প্রচুর ম্যাজিক সে আমাকে, পুরো ম্যাজিকের জন্য মানে তার সামনে বসলে অন্য কোনো আলোচনা হতো না। বন্ধু বান্ধবদের সঙ্গে বসলে ফিল্ম টিম নিয়ে সব আলোচনা হতো, সিনেমা টিনেমা নিয়ে আলোচনা হতো, কটা ভূতের বই দেখেছিস, কটা বই দেখেছিস, তখনকার ভূতের বই অনেক কিছু হতো। তো এইসব আলোচনা হতো, তখন নচিকেতা সবে করছে। তো কিন্তু ওই লোকটার সঙ্গে বসলে খালি ম্যাজিক নিয়ে আলোচনা হয়ে যেত। কত রকমের কার্ড হয়, একটা গ্লাসকে কত রকমভাবে, আমি তার কাছেই প্রথম শিখেছিলাম একটা গ্লাসকে কত রকমভাবে ধরা যায়। একটা গ্লাসকে এইভাবে ধরা যায়, তার কারণ আছে। একটা গ্লাসকে এইভাবে ধরা যায়, তার কারণ আছে। একটা গ্লাসকে এইভাবে ধরা যায়, কারণ আছে। একটা গ্লাসকে এইভাবে ধরা যায়, কারণ আছে। একটা গ্লাসকে এইভাবে ধরা যায়, তার কারণ আছে। তো কেন সেইভাবে ধরছি গ্লাসটা, কত রকমভাবে ধরছি গ্লাসটা, আমি তার কাছে পেয়েছি। মানে একটা গ্লাসকে কত রকমভাবে ধরা যায় ম্যাজিকের ক্ষেত্রে। তো এইরকম নানান টপিকস নিয়ে তার সঙ্গে আলোচনা হতো। তারপরে আস্তে আস্তে কিছু কিছু ম্যাজিক তার কাছে শিখলাম, পুরোটা শিখতে পারলাম না, পুরোটা হলো না। তারপরে আমি সোজা তখন কলকাতা থেকে আমি মানে তখন ফুল প্লেজের ডান্সার, আমি প্রায় তখন অস্ট্রেলিয়া ট্যুর হয়ে গেছে, আমেরিকা ট্যুর হয়ে গেছে, আমি নাচ করে যাচ্ছি তখন র্যান্ডাম। তো কিন্তু ম্যাজিকটা আমার, বিদেশে গিয়ে সবাই জিনিসপত্র কিনছে আর আমি বাইসাইকেল ডেক কিনছি। বাইসাইকেল যারা ম্যাজিশিয়ান বুঝবে, তা বাইসাইকেল হচ্ছে মানে পৃথিবীর মানে ফেমাস একটা মানে কার্ড কোম্পানি। সেই তাড়াতাড়ি কিনছি, অনেক দাম, কিন্তু কিনে নিয়ে আসছি। তো এরকম নিয়ে এসে তারপরে
আমাকে অনিন্দদা আমাকে মানে বললো যে বাহ তুই তো ভালো ম্যাজিক করিস। একটা মুভিতে আমাকে প্রথম চান্স দিল, সেখানে আমাকে আমার ক্যারেক্টার নাম ছিল ম্যাজিক। সেখান থেকে আমাকে এখানে আকাশ নীল, সেখানেও একজন বারটেন্ডারের মতো বা ইয়ের মতন, সেখানে আমি সবাইকে খাবার সার্ভিস করি, কিন্তু ফাঁকতালে একটা করে ম্যাজিক দেখিয়ে দিই, এরকম একটা। সো অ্যাজ এ এন্টারটেন সেই আমার জার্নি শুরু হলো। তখনও আমার সঙ্গে আমার মেন যে গুরু মানে আমার প্রভাত কিরণ চৌধুরী, তো তিনি তার সঙ্গে পরিচয় হয়নি। তো একদিন একটা শ্যাম দালাল হচ্ছে এখানকার সব থেকে বড়, ও আমাদের শুধু ইন্ডিয়া না ওয়ার্ল্ডের একজন ফেমাস ম্যাজিক ডিলার, আমাদের ইন্ডিয়ার তো বটেই এবং ওয়ার্ল্ড ওয়াইজ ওনার নাম আছে, শ্যাম দালালের কথা জানেন তো। ওনার ওখানে আমি ম্যাজিকের জিনিসপত্র কিনতে গেছি। সেখানে গিয়েই আমি শুনলাম যে সারা আমাদের ইন্ডিয়াতে প্রথম ম্যাজিক মেলা হচ্ছে। সেখানে ম্যাজিক মেলাতে গিয়ে দেখলাম প্রচুর ম্যাজিশিয়ান, আমি চোখ ছানা বড়া হয়ে গেল, আমার এরকম বড় বড় চোখ হয়ে গেল, এত ম্যাজিশিয়ান। তো তখন আমি গিয়ে ওখানে গিয়ে একজনা আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। তিনি বললেন পরে এসো, খুব গাম্ভীর্য নিয়ে। তো প্রভাত দার সঙ্গে সেই প্রথম পরিচয়। তিনি আমার গুরু। গৌতম গুহের মানে গৌতম গুহ হচ্ছে অল ইন্ডিয়ার টিচার বলা যায়। হ্যাঁ, সব ম্যাজিশিয়ানরা প্রায় বেশিরভাগ ম্যাজিশিয়ানরা তার কাছে শিখেছে, এরকম অবস্থা আর কি। তো সে তার প্রিয় ছাত্র প্রভাতদা, তার কাছে আমি ম্যাজিক শিক্ষা আহরণ করি এবং সেখানে গিয়ে একটা জিনিস শিখেছি, কোনটা ভালো কোনটা খারাপ, কোন ম্যাজিকটা আমি করবো কোন ম্যাজিকটা আমি করবো না, কোন ম্যাজিকটা মানুষকে আনন্দ দেয় কোন ম্যাজিকটা মানুষকে দুঃখ দেয়, কোনটা মানুষকে মানে ম্যাজিকের সাধ্য করে, এগুলোই শিখে এসেছি। এর মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে মেন আমি 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 অফবিট ম্যাজিশিয়ান হব, সেটা এসছিল হঠাৎ একদিন। এক্সএন না কি একটা চ্যানেল খুলে হঠাৎ দেখি, তখন তো টিভি অত ইয়ে ছিল না, ইন্টারনেট ছিল না তখন, একটা পাতলা নয় একটু মোটামুটি ফিট ফিগার, জিন্সের প্যান্ট, একটা টি শার্ট পরে রাস্তায় ম্যাজিক দেখাচ্ছে ডেভিড ব্লেন। আমি না কিছু কিছু ম্যাজিক আমি জানি, কিন্তু সেগুলো এত অদ্ভুতভাবে রাস্তায় চলতে চলতে পারফর্ম করছে, আমি তখন থেকে ভাবলাম যে ওটা আমি হব, ওটাই আমি। এবং তারপর থেকে আমি তাকে পুরো অবজার্ভ করে যেতাম, সে যে ম্যাজিকগুলো করতো সেই ম্যাজিকগুলো করতাম এবং রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখিয়ে বেড়াতাম যখন। এবং আমার ম্যাজিক জগৎ সার্কেলে আমার নাম হয়ে গিয়েছিল প্রায় এভারেডি, মানে যখন বলবে তখনই ম্যাজিক দেখাবো। এরপর থেকে ওই লোকটাকে দেখার পর থেকে ম্যাজিকের প্রতি আরও আগ্রহ বেড়ে গেল, যে আমি ডেভিড ব্লেন মতো হবো এবং কলকাতার বুকে আমি ডেভিড ব্লেন হব। তখন থেকে আমি স্ট্রিটে ম্যাজিক দেখাতে শুরু করি। আমি ইভেন তোর মা, তোর বাবা, এদের সঙ্গে যখন বন্ধুত্ব হয়, সবাই আমাকে ওই প্রথম ম্যাজিক দেখেই মানে তারা আমাকে আঁতকে ওঠে আর কি, যে ওয়াও এরকমও ম্যাজিক হয়। তো আমার মনে হতো যে না, মানে চলো আমি অন্তত কিছুটা তো অন্তত করতে পেরেছি। তো সেই আমার ইন্সপিরেশন সেখান থেকে চলে। এখন নতুন নতুন প্রচুর ম্যাজিশিয়ানদের দেখছি, অবশ্যই সেখানে পিসি সরকারের নামও আছে, হ্যাঁ, যাকে দেখে আমি মানে আত্মহারা হয়েছিলাম যে তার সঙ্গে আমার অন্তত দেখা হবে, সেটা তো হবার নয়। তারপর থেকে চললো আমার ম্যাজিকের জার্নি, সঙ্গে অভিনয়, নাচ, সবকটা একসঙ্গে, এখন ম্যাজিক এসে ঠেকেছি। আচ্ছা, একটু আগেই যে তুমি বললে যখন শিখছিলে ভালো ম্যাজিক আর খারাপ ম্যাজিক, এটা শিখবো বা এটা শিখবো না, যেটা তোমাকে শিখিয়েছিলেন যে এটা শিখবি এটা শিখবি না, শিখবি না যেটা, মানে খারাপ ম্যাজিক বলতে কি এক্স্যাক্টলি? প্রথম যেদিন আমি দাদার কাছে ম্যাজিক শিখতে যাই, আমাকে বলেছিল আমি যতদিন না বলবো ততদিন তুমি কোনো ম্যাজিকের জিনিস কিনবে না, শুধু এক প্যাকেট তাস কিনবে আর কয়েকটা কয়েন নিয়ে আসবে, একটা রুমাল নিয়ে আসবে। তখনও বুঝতে পারিনি। এবং আমি তোমাকে এটাও বলেছিলেন যে আমি তোমাকে এখানে শুধু একটা জিনিস বেশি করে শেখানো হয়, সেটা হচ্ছে কোন ম্যাজিকটা করবো কোন ম্যাজিকটা করবো না, কোনটা খারাপ ম্যাজিক কোনটা ভালো ম্যাজিক। তখন এই একই কোশ্চেন আমার মধ্যে এসেছিল, কোন ম্যাজিক আবার খারাপ ভালো আছে নাকি। পরে গিয়ে বুঝতে পারি নিশ্চয়ই আছে, খারাপ এবং ভালো দুটোই পাশাপাশি থাকবে। দিনের পরে রাত্রি থাকবে, আগুন জ্বালের নিচে অন্ধকার থাকবে। তো ভালো ম্যাজিকও হতে পারে, ভালো গানও হতে পারে, ভালো খারাপ গানও হতে পারে। একটা গানের দুরকম মানেও হতে পারে, কারোর কাছে দুঃখের গান ননি, কারোর কাছে আনন্দের গান ননি। ওকে, সো সব কিছুরই ভালোর দিক আছে আবার খারাপের দিক আছে। তো ভালোর দিকটা হচ্ছে, প্রথমে ভালোটা বলে নিই, তাহলে খারাপটা বুঝতে সুবিধা হবে। ভালোটা হচ্ছে যে ম্যাজিকগুলো মানুষকে আনন্দ দেবে, মানুষকে হার্ট করবে না, যে ম্যাজিশিয়ানরা যখন ম্যাজিক দেখাবে যেগুলো ফ্ল্যাশ হবে না, তুমি প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করবে এবং
যখন ম্যাজিক দেখাতে হয় তখন তোমাকে কি কি করা উচিত, ম্যাজিশিয়ানদের সঙ্গে অডিয়েন্সের সঙ্গে কিভাবে তুমি কমিউনিকেট করবে, এগুলো যদি না জানো তাহলে ভালো ম্যাজিক তুমি দেখাতে পারবে না। তার মানে এগুলো যখন আমি করবো তখন ওগুলো খারাপ ম্যাজিক হবে। যেমন একটা মহিলাকে আমি ম্যাজিক দেখাচ্ছি, এমনভাবে টাচ করলাম তার খারাপ হলো, তার খারাপ লাগলো, সেটা তো উচিত নয়। আবার এমনও কোনো কথা বলে ফেললাম, হ্যাঁ, পাশে গার্লফ্রেন্ড আছে, ছেলেটা হার্ট হলো। আবার এমনও ম্যাজিক হলো যেটা আমি দেখাচ্ছি সেটা ফ্ল্যাশ হলো। আবার এমনও ম্যাজিক আছে যেটা মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করছে। অনেক ম্যাজিশিয়ানরা জানে না ইলেকট্রিকের শক দিচ্ছে, হাতে টাচ করছে, মেন্টালিজম করতে গিয়ে হাতে যেই টাচ হলো ইলেকট্রিকের শক দিচ্ছে। ম্যাজিকটা দারুণ ম্যাজিক, কিন্তু সে এটা জানে না যে সে কি জানে তার যে সামনে দাঁড়িয়ে রয়েছে তার একটা প্রেস মেকার বসানো থাকতে পারে বুকে, পারেই তো, সেটা কিন্তু বিকল হতে পারে। সে যখন ঝটকাটা খাচ্ছে তার অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, যে সে জোরে গান শুনতে যায় না, যেখানে জোরে কথা হয় সেখানে যায় না, যাদের পেস মেকার বসানো থাকে। তো যখন আমি টাচ করছি তাকে ঝটকা দিচ্ছি, এটা কি একটা মানুষকে আমি কারেন্টের ঝটকা দেবো কেন ভাই? আমার মেন্টালিজম দেখাবার জন্য তাকে আমি কারেন্টের শক দিচ্ছি। তো আমাকে এই জিনিসগুলো জানতে হবে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। তো আমাকে জানতে হবে যে স্থান, কাল, পাত্র হিসাবে আমাকে ম্যাজিকটাকে ডিফাইন করতে হবে যে আমি কোথায় দেখাচ্ছি, এবং ভালো সেটা কি ভালো ম্যাজিক না খারাপ ম্যাজিক। এই যে তুমি ডেভিড ব্রেনের কথা বললে একটু আগে, তুমি মানে এটা যেহেতু আমরা কিছুই জানি না ম্যাজিকের ব্যাপারে, শুনে খুবই অ্যাস্টনিশিং লাগছে যে তুমি ও যেটা করছে তুমি দেখে দেখে তুমি ওগুলো করা শুরু করলে। এবার ধরো তুমি এখন অবধি যে ট্রিকগুলো বলেছো সেগুলো যদি বলো আমাকে দেখে দেখে করতে, আমি পারবো না। তো তুমি তো অ্যাজ আ ম্যাজিশিয়ান তুমি নতুন ট্রিক শেখো কীরমভাবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা দারুণ কোশ্চেন বলেছিস একটা। এটা আমি তোকে তখনই বলেছি যে আমি ছোটোবেলা থেকে তো শেখার ওরকম জায়গা ছিল না, তো আমার ওটা করতে করতে অভ্যেস হয়ে গিয়েছিল। যে এর পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে এবং কারণটাকে খুঁজে বার করো। যখন তুমি কারণটাকে খুঁজে বার করছো না, পাচ্ছি না খুঁজে, সেটার পেছনে নিশ্চয়ই কারণটা আছে, কিন্তু আমি এখন খুঁজে বার করতে পারিনি। এটা আমার কাছে একটা মানে বড় শেখার জায়গা। এখনও পর্যন্ত অনেক বন্ধুরা আমার কাছে আসে, আচ্ছা বল তো ট্রিকটা কী করে হচ্ছে, তাড়াতাড়ি বল, বিকজ তারা ম্যানুফ্যাকচার, তারা এই ম্যাজিকগুলোকে তৈরি করে এবং সেল করে। তখন আমার কাছে এসে বলে ওকে ফাইন, এইভাবে হচ্ছে, তুই ভাবতে করে দেয়। এরকম অনেক গেছে যে ম্যাজিশিয়ান ম্যাজিকটা বার করেছে তার থেকে অনেক বেটার প্রসেস আমি বলে দিয়েছি, বিকজ আমি তো দেখে বলিনি, আমি তো একটা আইডিয়া করে বলেছি। শেখার প্রসেস, ম্যাজিক শেখার প্রসেস এখন অনেক, কিন্তু তখন আগেকার দিনকে এটা ছিল না। এটা তো একটা প্রচণ্ড, এটাকে সিক্রেটই হচ্ছে এটার মূল, মানে যত তুমি সিক্রেটটা চেপে রাখবে তাহলে শিখবো কী করে। তোমাকে গুরু ধরতে হবে, পেছনে পেছনে ঘুরতে হবে, তাদের কাছ থেকে একটা একটা করে ম্যাজিক শিখতে হবে। তো আমি যেভাবে শিখেছি আমি ওইভাবে শিখেছি আমি। আর সেকেন্ড থিং হচ্ছে তখন সবে ইউটিউব এসছে, আমিও ইউটিউব থেকেই অনেক ম্যাজিক শিখেছিলাম। হ্যাঁ, সেখানে অনেক ভুলভাল প্রসেসে শেখানো হয়েছে, কিন্তু একটা আইডিয়া পেতাম আর কি, ওকে ফাইন এভাবে হতে পারে। তো এইভাবে শিখতে শিখতে আমি ম্যাজিকগুলোকে গ্র্যাব করতাম। তখন ইউটিউবটাও অত সবার কাছে প্রচলিত ছিল না। ওকে, তারপরে বই দেখে শিখতাম, অনেক বড় বড় বই থাকতো, কিন্তু আমি বেশি পড়াশোনার লাইনে যেতাম না। কিন্তু তারপরে কিছুদিন পর থেকে আমি প্রচুর ভিডিও পেতে আরম্ভ করেছিলাম। ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়, যেগুলো কিনতে পাওয়া যায়, ভিডিও টিউটোরিয়াল, বইয়ের মতনই ভিডিও বেরোচ্ছে টিউটোরিয়াল, সেগুলো দেখে আমি অনেক শিখেছি। সব থেকে বড় জিনিস শিখেছি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে। ও যেটা জানে সেটা আমাকে শিখিয়েছে, আমি যেটা জানি সেটা ওকে শিখিয়েছে। আর অ্যানাদার শেখার আর একটা প্রসেস আছে, যে অনেক ম্যাজিশিয়ানরা আছে এখন ক্লাস নিচ্ছে, এখনকার কথা বলছি। আর এরকমও আছে, আমাদের কনভেনশন হয়, কনভেনশনে গিয়ে সেখানে ম্যাজিকের লেকচার ডেমনস্ট্রেশন হয়, সেখান থেকে তুমি কিছু নতুন শিখতে পারো। আবার আর একটা প্রসেস হচ্ছে মাঝে মাঝে ওয়ার্কশপ হয়ে থাকে, নানান ধরনের ম্যাজিকের ওয়ার্কশপ হয়ে থাকে, সেখানে গিয়ে নানান মানুষ ওয়ার্কশপে জয়েন করে। আবার এরকম নানান জায়গা দেখে আমরা ম্যাজিক শিখতে পারি। তো আমার শেখাটা ওই রকমই আর কি, মানে নানান জায়গা থেকে শিখেছি, কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে আমি ইয়ে করতে। তো এরকম বলতে গেলে আমার কাছে আমার অনেক গুরু, আমার অনেকের কাছ থেকে আমার শেখা, তো এইভাবেই শিখেছি। এই যে তুমি এক্ষুনি ইউটিউব বললে, আমি নিজেকেও দোষী বলতে পারো, কারণ আমি যেহেতু প্রথমেই বললাম ম্যাজিকটা আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট ছিল,
দেখার পার্সপেক্টিভ থেকে। তারপর ইউটিউবে দেখলাম অনেক ভিডিওস, ম্যাজিক রিভিলিং ভিডিওস, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার পুরো ভিডিওস। প্রথমে ম্যাজিকটা দেখাচ্ছে, তারপর পুরো রিভিল করা দেখাচ্ছে। এবার আমি দেখতাম যে আচ্ছা কী করে করছে সেটা একটু দেখি সেই 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 অ্যাঙ্গেল থেকে। এবার অ্যাজ আ ম্যাজিশিয়ান যখন তুমি যে ট্রিকগুলো করছো সেই এন্টায়ার সিক্রেটটা কেউ একটা ভিডিও করে ইউটিউবে দিয়ে দিচ্ছে বা ফেসবুকে দিয়ে দিচ্ছে, কোনো একটা প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে, এইটা কি ওই এই আর্ট ফর্মটাকে মেরে দিচ্ছে টু সাম এক্সটেন্ট? এটা খুব মানে কি বলবো, 50-50 আনসার হতে পারে। কিন্তু এবার যদি পার্টিকুলার আমার কথা বলতে পারিস, আমার ইউটিউবে চ্যানেল আছে যেখানে আমি রিভিল করি। তো আমি এখানে দুটো কথা বলবো। যদি মনে হয় যে, প্রথম কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে কিছু যায় আসে কি, দুটো আনসার, হ্যাঁ আসে, না আসে না। হ্যাঁ না, আগে বলি হ্যাঁ আসে। অনেক খেটে খুঁটে একটা ম্যাজিশিয়ান ম্যাজিক করে, কোনো একটা অনুষ্ঠানে গিয়ে ম্যাজিকটা দেখাতে যায়, সঙ্গে সঙ্গে পাশ থেকে একটা আওয়াজ আসে, ওটা আমি জানি, ওটার মধ্যে এখানে আছে, হ্যাঁ হ্যাঁ এরকম আমিও পড়েছি এই ফাপড়ে। আর সেকেন্ড থিং হচ্ছে, ওই অনুষ্ঠানেই আমি যখন তাকে বলি ওকে তুমি জানো এখানে, তুমি আসো এখানে, তুমি ম্যাজিকটা দেখাবে, বলো না আমি দেখাতে পারবো না। বলো ঠিক আছে, তাহলে আমি যে ম্যাজিকটা দেখাই, আচ্ছা তুমি এটা বলছিলে না, আচ্ছা দেখো তো ভালো করে। হ্যাঁ, তখন আমি হাতটা দেখিয়ে বলি কোথায় জিনিসটা, তখন চমকে ওঠে যে নেই। অ্যাকচুয়ালি একজন ম্যাজিশিয়ানকে সবসময় রেডি থাকতে হয়, সেটা ওইখান থেকে ইউটিউব থেকেই যাক আর যেখান থেকেই যাক, একটা মানুষের কাছে সেটা পৌঁছতেই পারে। এক, দুই, কিছু কি যায় আসে। আচ্ছা একটা জাস্ট পার্সোনাল কোশ্চেন, তুই তুই ইয়েতে সানাই শুনিস বা গল্ফ খেলা দেখিস ইয়েতে বা ইউটিউবে? না, ইউটিউবে দেখিস না গল্ফ খেলা দেখিস? সানাই শুনিস? সানাই 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 কীভাবে বাজায় দেখিস? না। দেখি না। ইউটিউবে আমরা সেগুলোই দেখি যেগুলোতে আমরা ইন্টারেস্টেড, এবং ইউটিউব তখন আমাকে সেগুলোই সাজেস্ট করে যেগুলো আমি দেখতে চাই। হঠাৎ করে আমার চ্যানেলে আমি দেখতে দেখতে হঠাৎ করে আমি অ্যালগোরিদমে পাবোই না যে আমার এখানে সানাই আসবে, আমার এখানে ইয়ে আসবে। যে জিনিসগুলো হিট হচ্ছে সেগুলো আসবে, আর যেগুলো আমি দেখতে ইচ্ছা করি সার্চ করছি সেগুলো আসবে। ঠিক তেমনি ম্যাজিক, আমি যদি ম্যাজিকে শেখার চেষ্টা করি তাহলে আমার রিভিল ভিডিও আসবে, আর কিছু ম্যাজিক আছে সেগুলো ফ্ল্যাশ আসবে। এবার কথা হচ্ছে যে ম্যাজিক ফ্ল্যাশের ভিডিও হঠাৎ দেখলাম যে একটা কী করে হচ্ছে, পেছনে থাপ্পড় মেরে সে অন্য শিখিয়ে দিয়ে চলে গেল। কজন ওই ম্যাজিকটাকে মনে রেখেছে আমাকে বল, প্রথম কথা। এক, আর ওখানে যে ম্যাজিকগুলো দেখানো হচ্ছে সেটা কতটা মানে সোশ্যাল মিডিয়ার বাইরে, মানে সোশ্যাল মিডিয়ার বাইরে কি ওই ম্যাজিকটা দেখানো যায়? দুই, যদি সোশ্যাল মিডিয়ার ভেতরেও ইলিউশন অনেক রিভিল করে দেওয়া আছে, ইলিউশন মানে হচ্ছে বড় বড় বাক্স ম্যাজিক রিভিল করে দেওয়া আছে, কিন্তু এখনও পর্যন্ত ম্যাজিশিয়ান, আমাদের বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান, আমাদের গর্ব জাদুকর পিসি সরকার জুনিয়র, উনি এখনও ওয়াটার অফ ইন্ডিয়া দেখেই যাচ্ছেন। কেউ গিয়ে চ্যালেঞ্জ করে বলছে না যে আমি জানি ওই পাত্রটায় কি ঘটনা ঘটেছে বা ওই কোথা থেকে ব্যাপারটা ঘটছে, কেউ কিন্তু চ্যালেঞ্জ করে না। তার মানে কি এই সিক্রেটটা কিন্তু রাস্তায় বিক্রি হচ্ছে, বিলিভ মি, রাস্তায় বিক্রি হচ্ছে মাত্র 50 টাকার বিনিময়ে, কিন্তু কেউ গিয়ে সিক্রেটটা চ্যালেঞ্জ করছে না। তাতে কি এসে গেল? কিচ্ছু এসে গেল না। তো আমার কথা হচ্ছে যে আমি যেভাবে দেখাবো, আমার বাচন ভঙ্গি এমন থাকবে, আমার সব কিছু এমন থাকবে যে অডিয়েন্স চ্যালেঞ্জ করতেই পারবে না। এবার কথা হচ্ছে ভয় কাদের? ভয় হচ্ছে দুটো মানুষের। এক হচ্ছে যারা বাক্স ম্যাজিক করে, আর এক হচ্ছে যারা খেটে শিখে ম্যাজিক করে। এখনকার বেশিরভাগ ম্যাজিশিয়ান যারা এই ম্যাজিশিয়ান মার্কেটটাকে নষ্ট করে দিয়েছে, যেখানে 15-20 হাজার টাকার শো বাইরে থেকে লোকেরা এসে করে যায়, খুব কম করেই বললাম, সেখানে 2000 টাকাতে আমাদের এখানকার লোকেরা শো করে বেরিয়ে যায়। হ্যাঁ, তারা শো করে, তারা এবার অডিয়েন্স বোঝে না যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। তারা গিয়ে ওই একটার পর একটা জিনিসপত্র খুলছে আর বার করছে, বলে যে মাই নেক্সট আইটেম ইজ
ক্যান্ডেল টু ফ্লাওয়ার, বাচ্চা লোক ইধার দেখো, এই হচ্ছে স্টাইল তাদের। তুই দেখবি এটাই, শুধু একটার পর একটা জিনিস আসছে, একটা মেয়ে নিয়ে আসলো, সেটা খুললো, ম্যাজিশিয়ান খুললো, আবার বয়ে নিয়ে চলে গেল, কি হলো উই ডোন্ট নো। আমার বন্ধু, আমি পলাশ এবং আমি, আমার মধ্যে খুব মিল আছে। পলাশও এবং খেটে খুঁটে আমরা ম্যাজিক করি, পলাশও প্রচুর খেটে খুঁটে ম্যাজিক করে। আমাদের আমার মনে পড়ছে আমার মানে বন্ধু আরেকজন ফেমাস ম্যাজিশিয়ান, আমাদের সৌম্যদা, আসানসোলের সৌম্যদা, এরা সবসময় এই কথাগুলোই বলে যে উনি একজন ম্যানুফ্যাকচার, ইলিউশন বানায়, কিন্তু সত্যি কোনো কিছু যায় আসে না, আসে না। আমরা যারা খেটে খুঁটে ম্যাজিক করি তাদের কাছে কিচ্ছু যায় আসে না, সেই ম্যাজিকগুলোকে কোনোদিন রিভিল করা যায় না, কারণ ওই ম্যাজিকগুলো, যেমন আমি তোমাকে বলতে পারি যে পিন অ্যান্ড টেলারের কথা নাম শুনেছিস কি জানি, পিন অ্যান্ড টেলার ফুল আসে অনেকেই দেখেছে হয়তো। তাদের একটা জোনার আছে যেখানে তারা যে ম্যাজিকটা দেখাবার পর সেটাকে রিভিল পার্টটা দেখায়, যে আমরা এইভাবে এটা করলাম, এবং বারবার যতবার দেখতে যাই ততবারই কিন্তু আমরা ওই ম্যাজিকটা ভাল লাগে। তো রিভিলের কিছু যায় আসে না, কীভাবে প্রেজেন্টেশন করছিস সেটার উপরে যায় আসে। আমি তোকে একটা উদাহরণ দিতে পারি। আমি তোকে দেখাচ্ছি, ইটস এ ফেমাস বাইসাইকেল ডেক, ওকে 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 সো ধর, আমি এখন একটা ম্যাজিক দেখিয়েও দেখাতে পারি। ধর তুই একটা কার্ড নে, স্বভাবত আমি এখন অত ম্যাজিকে যাচ্ছি না, ট্রিকে যাচ্ছি। হ্যাঁ, কার্ডটা রেখে দে। ওকে, তো কার্ডটা তুই নিচে দেখতে চাস, ওপর দেখতে চাস, না মাঝখানে দেখতে চাস? মাঝে। আর ইউ শিওর? শিওর। ওকে, সো যে কোনো জায়গায় স্টপ বল। স্টপ। এখানটা। সো এই কার্ডটা নয় তোর, তোর হচ্ছে এই কার্ডটা, মানে যেখান থেকে কাট করলাম। সো হোল্ড ইট, দিস ইজ ইয়োর কার্ড, চেক করে নে। এই কার্ডটা দেখেছিলি? আবার রাখ। এবার তুই যদি এটাকে তুই যদি এটাকে ওপরে দেখতে চাস, আমার অনেকে আমাকে চ্যালেঞ্জ করে সবসময়, ম্যাজিশিয়ানরা চ্যালেঞ্জ, আমি তো স্ট্রিট মানে টেবিল হপার, আমাকে অনেকে চ্যালেঞ্জ করে। তো যদি বলিস ওপরে আছে, ওপরে ঠিক আছে, আবার যদি বলিস মাঝে আছে, মাঝ থেকে ওপরে চলে যাও, আবার ওপরে চলে আসে। আবার যদি বলি এটাকে যদি সাফল করি, ও ডাজন্ট ম্যাটার, পড়ে যাক। ওকে, এটা কি তলায় আছে? নেই তো। আমি যদি এটাকে নিয়ে এটাকে জাস্ট শেক করি, এটা কিন্তু আবার তলায় চলে যায়। আবার যদি বলি এটাকে শেক করি, এটা আবার উপরে চলে আসে। তো আমি শুধু এখন বলছি যে এটা করলাম, এবার তোকে একটা খুব মুভ দেখাচ্ছি, যারা সবাইকে শেখাচ্ছি আজকে এখানে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন, আর আমিও করব। এটা করতে কতটা খাটনি হতে পারে তারা তখন বুঝবে যে হ্যাঁ, একটা ম্যাজিককে করবার জন্য কতটা প্র্যাকটিস করতে হয়। এই কার্ডটাকে আমি ওপরে নিয়ে আসছি সবার সামনে। ওকে, সো লুক লাইক দ্যাট। ওকে, তো আমি করছি কি, এটা নিচ থেকে প্রথমে ওপরে যাচ্ছে, এখান থেকে আসছে, এটাকে আবার স্কোয়ার করছে। এটা যে কতটা খাটনির কাজ, যে করে সেই বোঝে। কোনো কিছু যায় আসে না ম্যাজিক রিভিল করলে, কিছু যায় আসে না, আমার তো মনে হয় কিছু যায় আসে না। আর আমি যদি বলি যে আমি সেই ম্যাজিকগুলোকে আমার চ্যানেলে দিয়েছিলাম, যে ম্যাজিকগুলো মানুষকে ইন্সপায়ার করবে, এরকমও ম্যাজিক হতে পারে, চলো ম্যাজিক শিখি। তো সে আমাকে কন্ট্যাক্ট করেছে, আমার সঙ্গে ম্যাজিক শিখতে পারে আমার চ্যানেল ম্যাজিক থেকে। হ্যাঁ, এবং সেই ম্যাজিকগুলোই দিই যেগুলো সব কিছু প্রফেশনাল, মানে অতটা প্রফেশনাল জায়গাতে ইউজ হয় না। তো যেমন আমরা আগেকার দিনকে আমাদের স্যারেরা, অর্থাৎ বড় বড় ম্যাজিশিয়ানরা ম্যাজিকের বই বার করতো, সেগুলো অতটা প্রফেশনাল ম্যাজিক নয়। তাহলে তো বলবো তারাও ভুল করে গেছে। তাহলে এখন নতুন সময়, নতুন জায়গাতে আমাদের নতুনকে বেছে নিতেই হবে। আজকে এখানে না হোক, কালকে এআই বলে দেবে যে কী করে ম্যাজিকটা হয়। ওকে, কারেক্ট। তো ভয় পেয়ে লাভ নেই, এগিয়ে চলো। তো এই পয়েন্টটাকে আমি একটু এক্সটেন্ড করতে চাইছি। এই যে ধরো তুমি নিজের একটা শোয়ের কথা বললে, যেখানে তোমায় চ্যালেঞ্জ করলো যে এটা তো আমি জানি, সে হয়তো কোথাও একটা দেখেছে বা শুনেছে বা কিছু একটা। তো এবার এখন তুমি যখন ক্রাউড ওয়ার্ক করছো বা স্ট্রিট ম্যাজিক করছো, কয়েকজনকে তো আমি শিওর তুমি ফেস করেছো যারা ওই মাইন্ডসেট থেকেই যে না, আমি ম্যাজিকটা করতে দেবো না, মানে আমি বোকা হব না, মানে আমি তোমাকে ম্যাজিশিয়ানকে ভুল প্রুফ করবো 75% ক্ষেত্রে, 75% ক্ষেত্রে। তো ওরকম কি কখনো হয়েছে না ম্যাজিক হ্যাজ গন রং, বা তোমার
একটা ডিফিকাল্ট ক্রাউড ছিল টু প্লিজ দ্য ক্রাউড, এরকম কোনো এক্সাম্পল? এরকম একবার না বহুবার হয়েছে, ডিফিকাল্ট আচ্ছা। ক্রাউডে বহুবার হয়েছে। লাস্ট কিছুদিন আগেকারই ঘটনা। তারা আমার কথা বোঝে না, আমি তাদের কথা বুঝি না। তারা ফিলিপিন না কোথা থেকে এসেছিল, তারা একটা বড় হোটেলে, নামি হোটেলে আমি লাঞ্চে পারফর্ম করি। তাদেরকে দাঁড়িয়ে আমি পারফর্ম করছি, সেখানে হচ্ছে গোস্ট টাচ বলে একটা ম্যাজিক আছে, আমি তোকে টাচ করলে অন্যজনের সেই টাচটা পায়। তো পারফর্ম করছি, সেই পারফরমেন্সের সময় সে চোখ বন্ধ করে রয়েছে, আমি টাচ করেছি, ফিল করেছো? সে ইংরেজিতে বুঝতে পারছে, আমি যাকে জিজ্ঞেস করছি ইউ ফিল সামথিং, সে সে টোটালি ইগনোর করে যাচ্ছে এবং নিজেদের মধ্যে হাসছে, এবং অতগুলো লোক আমাকে দেখছে, হ্যাঁ, আরও অন্য টেবিল থেকে তখন আমাকে দেখছে, এবং আলটিমেট তারা স্বীকার করলো না। পরে গিয়ে অন্য আরেক জায়গায় গিয়ে একই ম্যাজিক দেখালাম, তখন তারা স্বীকার করলো ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, পরে যাবার সময় হ্যাঁ আমাকে আমাকে হাসির ছলে বলে গেল, ওই জাস্ট ফান, মানে আমরা তখন মজা করছিলাম, হ্যাঁ, তোমার ম্যাজিকটা আমরা ফিল করছিলাম। বললো আপনার জন্য এটা ফান, কিন্তু আমার জন্য নয়। হ্যাঁ, তো এই সিচুয়েশনে কিন্তু সবসময় পড়তে হয়, মাঝে মাঝেই পড়তে হয়। আর যদি বলো পৃথিবীতে সব থেকে মানে শক্ত কোথায় ম্যাজিক দেখানো, কেন বিলিভ মি, কোথায়? স্ট্রিট। স্ট্রিট তো আমার নিজের জায়গা, মানে মাছকে যেমন জলে ছেড়ে, ডাঙায় তুলে মরে যাবে, জালে ছেড়ে দিলে বেঁচে যাবে, আমি স্ট্রিটে ছেড়ে দিলে আমি বেঁচে যাবো। তো স্ট্রিট আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি স্ট্রিটে দাঁড়ালে আমি অন্যরকম একদম, মানে পুরো, মানে আমি যদি হাত পা ছুড়ি সেটাও ম্যাজিক হয়ে যাবে আর কি। আমি এটা এতটাই বিলিভ করি। সব থেকে ম্যাজিক দেখানো কষ্ট হচ্ছে বাচ্চাদের সামনে, সব থেকে কষ্ট হচ্ছে বাচ্চাদের সামনে, সব থেকে, মানে জাস্ট আমি তোকে একটা করছি, ধর আমার কাছে একটা রিং আছে, আবার বলছি রিং আছে, রিংটা রাখলাম, এই রিংটাকে এইখানে রেখে এই রাখলাম, অডিয়েন্স করলাম রিংটা কোথায়, হাতে, ওকে ফাইন। তো এখন রিংটা কোথায়, অডিয়েন্স বলছে যে হাতে, তারপরে দেখালাম নেই, বলে আমার এখানে রয়েছে, টোটালটা রয়েছে এই। এবার বাচ্চাদের সামনে কি হয় বলো তো, রিংটা কোথায়, ভ্যানিশ, সঙ্গে সঙ্গে হাত বলে এই হাত দেখাও, আমি হাত দেখাতে পারি না, কেন বাচ্চাদের সোজা একদম কোশ্চেন, এটা বাচ্চাদের এটা কোশ্চেন যে এ হাতে নেই যখন এ হাতে আছে, এবং বাচ্চারা সবসময় সোজা ভাবে হ্যাঁ, হয়তো কোনো স্পঞ্জ বল হাতে দিলাম, সেটা আর দেবেই না, সেটা নিয়ে দৌড়ে পালাচ্ছে। কোনো ফুল দিলাম করবার জন্য, ওটা তুমি এটা নিয়ে ধরো, দিয়ে যখন ওটা নিতে গেলাম আর দেবে না, কাঁদছে, তখন বুঝিয়ে শুনিয়ে। তো এই ধরনের জিনিসগুলো হতে পারে। তো বাচ্চাদের সঙ্গে যারা জানে, কারণ বাচ্চাদের হ্যান্ডেলিং করাটা ভীষণ কষ্টকর। আর এখনকার দিনকে বেশিরভাগ শোই কিন্তু বার্থডে পার্টি বলতে গেলে, কারণ প্রত্যেক দিন একটা করে নতুন মানুষ জন্মাচ্ছে, 2-3, 10-15খানা করে নতুন মানুষ জন্মাচ্ছে, এবং তাদের বার্থডে পার্টি হবেই, আর সেখানে ম্যাজিশিয়ান আসবেই। তো বার্থডে পার্টি কিন্তু থাকবে, আর কিছু যাক আর না যাক, আর সেখানে গিয়ে ম্যাজিক দেখানোটা ভীষণ চ্যালেঞ্জিং। হয় কেক কাটছে, তখন তোমাকে ম্যাজিক দেখিয়ে যেতে হচ্ছে, ওদিকে সবাই খেয়ে যাচ্ছে, কেউ ম্যাজিক দেখছে না। 2, সবাই ম্যাজিক দেখছে, বাচ্চারা এসে হামলে পড়ছে, জিনিসপত্র নিয়ে টানাটানি করছে। 3, বাচ্চাদের প্যারেন্টসরা ভাবে ম্যাজিশিয়ান মানে হচ্ছে বেবি সিটার, পুরো বেবি সিটার। তারা নিজেদের দৈনন্দিন জীবনের এই সোপ সিরিয়ালের আলোচনাগুলো তখন সারছে, আর আমরা ওই বাচ্চাদের সামলাচ্ছি। বাচ্চারা সব বাচ্চারা খুব, কিছু কিছু বাচ্চা বদমাইশি করে, তাদের বাবা মা না হাঁ করে তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না, মানে এই জিনিসগুলো। কিন্তু বিদেশে কিন্তু এটা দেখেছি, পুরো বাচ্চারা ডিসিপ্লিন ওয়াইজ বসে থাকে, কোনো নয়, যখন চেঁচায় তো চেঁচায়, হ্যাঁ, কিন্তু সবার মধ্যে ডিসিপ্লিন থাকে। কিন্তু আমাদের এখানে সবাই ভাবে পয়সা দিয়ে নিয়ে এসছি, ইউ আর এ বেবি সিটার। তো এটা হয়ে থাকে, এগুলো সব চ্যালেঞ্জিং। আর অনেক সময় এরকম গেছে, আমার ম্যাজিক দেখলাম যে নিতে গিয়ে দেখলাম যে সেখানে জিনিসটা নেই, এরকমও অনেকবার হয়েছে। মানে পেছন থেকে বাচ্চারা কখন নিয়ে গিয়ে ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, উই ডোন্ট নো, এরকমও হয়েছে অনেকবার। তো এরকম সিচুয়েশনে অনেক সময় পড়ে যাই। কিন্তু বলতে গেলে যে মানে গুরুর কি প্রায়, বলতে গেলে যে উনি যা শিখিয়েছেন যে কি করে একটা জায়গা থেকে
বেঁচে ফিরে আসবে, এই যে ভালো ভালো এবং খারাপ শিখিয়েছে সেখান থেকে কী করে বেঁচে ফিরে আসবে সেগুলো কিন্তু আমরা শিখে রেখেছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গাতেই এই সিচুয়েশনটা আছে, প্রত্যেকটা আর্ট ফর্মেই ভালো খারাপ, মানে তুমি ডিফিকাল্ট পজিশনে পড়তেই পারো। তো এবার যেহেতু তোমাকে পেয়েছি, আমার প্রচুর প্রশ্ন আসছে, তো তোমার করা সব থেকে চ্যালেঞ্জিং ট্রিক কোনটা লাগে? প্রথম জীবনে আমি দেখেছিলাম, সেটা এখন আমি আর করি না, কারণ আমাকে ডাক্তার করতে বারণ করেছে। আচ্ছা। আমার নাকের প্রবলেম আছে। হ্যাঁ, অনেকে ভাবে যে তোমার সর্দি হয়েছে, না আমার সর্দি হয়নি, নাকের প্রবলেম আছে আমার। তো প্রথম দিকে আমি প্রচুর করতাম, ওটা প্রচুর করতাম কলকাতায়, অনেকেই দেখেছে আমাকে, এবং দেখার পর মানে তাদের মুখের বিকৃতি দেখেছি আমি, সেটা এবং নিজের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল যে আমি করবো কি না। সেটা হচ্ছে নাকের মধ্যে পেরেক ঢোকানো, টাক 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 করে একটা 3 ইঞ্চির পেরেক আমার নাকে ঢুকে গেল এবং সেটা আবার বার হয়ে এলো। এটা আমার কাছে প্রথম, যখন আমি ভয়ে ভয়ে পারফর্ম করেছিলাম, তখন তো জানতাম না, আমি আসলে শিখিনি, না শিখে করেছিলাম, তার জন্য হয়তো আমার কাছে ওটা অনেক কিছু বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। তো এখন মনে হয় যে না, ওটা চ্যালেঞ্জিং কিছুই নয়। এরকম অনেক কিছুই আছে যেগুলো আমার কাছে চ্যালেঞ্জিং, এক সময় চ্যালেঞ্জিং ছিল আর কি। সেগুলো সেগুলো মনে হয় যে এগুলো আমারই ম্যাজিক হয়ে গেছে, যেগুলো চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, তো আর তো আমার কিছু মনে পড়ছে না। আমি বলেছি তো, আমার আমার এমন কোনো, আর আমি নিজের ঠিক করেছিলাম যে আমি এমন কোনো ম্যাজিক করব না যেটাতে পশু পাখি হার্ট হয়। কোনো পশু পাখিকে নিয়ে ম্যাজিক করি না আমি কোনো দিন। হ্যাঁ, আমি শুধু জন্তুদের নিয়ে ম্যাজিক করি, অর্থাৎ মানুষদের নিয়ে ম্যাজিক করি। আর সরি, ভুল বললাম, জন্তুদের নিয়ে ম্যাজিক করি না, জানোয়ারদের নিয়ে ম্যাজিক করি। ওকে। না, অডিয়েন্স আমার কাছে জানোয়ার নয়, অডিয়েন্স আমার কাছে ভগবান। কিন্তু যারা ওই জন্তু জানোয়ার নিয়ে ম্যাজিক করতে বলে তাদেরকে আমি বলছি, তাদের উদ্দেশ্যে বলছি জানোয়ার। কারণ জন্তু জানোয়ার নিয়ে ম্যাজিক করা মানে হচ্ছে প্রচণ্ড পাপ করছি, প্রচণ্ড পাপ করছি। হাত জোর করে বলছি, এখন নিয়ম হয়ে গেছে, আপনারাও যদি বাড়িতে কোনো দিন কোনো ম্যাজিশিয়ানকে ম্যাজিক দেখাতে দেখেন, হাতে ডভ নিয়ে, পায়রা নিয়ে, কোনো অ্যানিমেল নিয়ে, বারণ করবেন, কেন অ্যারেস্ট হতে পারেন, যখন তখন অ্যারেস্ট হয়ে যেতে পারেন। ওকে, তো আপনাদের ওন রিস্কে আপনারা করবেন। আমি জানি না আমার এই প্রশ্নটা করাটা উচিত তো কি না। এই যে জন্তু জানোয়ারদের নিয়ে করা যে বন্ধ করে দিয়েছে, এটা তোমার যদি মনে হয় যে এই অ্যান্সারটা দেবে না, ইটস ফাইন। মানে আমার এখান থেকে আমি জিজ্ঞেস করছি যে যারা এই পশু পাখিদের নিয়ে ম্যাজিক করতেন, সেটাই কি ওই পশু পাখিগুলোর ইনজুরি হতো বা মারা যেত, মানে কি এক্স্যাক্টলি হতো? এবার এবার তুমি ভালো একটা কোশ্চেন করেছো, তুই করেছিস আর কি, ভালো কোশ্চেন করেছিস, মানে কোশ্চেনটা খুব ভালো। আমি কিছুক্ষণ আগে বলেছি যে জিনিসপত্র কিনেই ম্যাজিশিয়ান হয়ে যায়, আর দুই হচ্ছে যারা শিখে ম্যাজিশিয়ান হয়। আমি একজন ম্যাজিশিয়ানকে জানি যার নাম ম্যাজিশিয়ান শ্যাম, মেবি উড়িষ্যার ম্যাজিশিয়ান, মেবি। উনি আমাকে বলেছিলেন যে আমি আমার ডাবদের আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ভাবি, এবং ওদের জন্য আমি ওদেরকে যখন ইউজ করি প্রত্যেক শোয়ের ওদের একটা রেমুনেশন থাকে, আমি ওটা দিই, ডাবদের দিই। আমি ভাবলাম কী ব্যাপার, বলছে ডাবদের রেমুনেশন দেয়, মানে কি বলছে, বলছে হ্যাঁ ওরা আমার অ্যাসিস্ট্যান্ট, মানে ওদের জন্য সেই যা যা ফেসিলিটি দেওয়ার, এসি কামরাতে রাখানো, এবং তাদের যত রকমের সুবিধা অসুবিধা আছে সব কিছু ওদের দেওয়া, মানে একদম ফুল ফ্লেজে একটা মানুষকে, বাচ্চাকে যেরকমভাবে মানুষ করা হয় সেভাবে মানুষ করা। ইভেন বড় বড় ম্যাজিশিয়ানরা যারা আগে থেকে সিংহ, বাঘ এগুলো ইউজ করতেন, বা এরা কিন্তু সম্পূর্ণ ট্রেনারদের রেখে ট্রেন করে তারপরে তাদের ইউজ করতেন, তাদের পুরো ফেসিলিটি দিত। একজন ম্যাজিক দেখাবে 15 মিনিট পরে বা আধ ঘন্টা পরে, এখন থেকে সে পকেটের মধ্যে ওখানে ওখানে সেখানে ডাব ঢুকিয়ে রেখে দিয়েছে। ডাবটা বেরোবার পর আর ছটপট করছে না, হাত থেকে নিল, ধপ করে মাটিতে পড়লো, শেষ। মট করে ধরলো, বা ধরতেই জানে না, এরকম খামলে ধরলো, শেষ। ওপরে ফ্যান চলছে, দেখতে পাচ্ছে ওপরে ফ্যান চলছে, সেখানেও ডাব প্রোটেকশন চলছে, হাত থেকে ফ্যানটা গিয়ে ফ্যানের মধ্যে পড়লো, শেষ। আমি নিজের চোখে দেখেছি এবং তিরস্কার করেছি পর্যন্ত। তো আমি বলছি যে তাদের, যারা ডাবকে বা যারা নিজেদের সেই পোষ্যগুলোকে সেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখতে, যাদের
তাদেরকে অ্যাজ এ নট প্রপস হিসেবে দেখতে। কিন্তু এখন মানে রুলস হয়ে গেছে, কোনো রকমের এন্টারটেনমেন্ট জগতে কোনো রকমের পশু পাখিকে নিয়ে তুমি এন্টারটেন করতে পারো না, এটা একদম রুল হয়ে গেছে। হুম তো আমার কোথাও একটা মনে হয়েছে যে কিছুটা হয়তো মানুষের মানে ম্যাজিশিয়ানদের ক্ষতি হলো, কিন্তু আমার মনে হয় যে ওর থেকে অনেক ভালো ভালো ম্যাজিক যেগুলো আমরা দেখাতে পারি। তো শুধু শুধু বন্যরা বনের সুন্দরী আমার মনে হয় ভালো। হুম যেহেতু অনেক কটা সিরিয়াস টপিক আমরা কভার করেছি, হ্যাঁ। একটা ছোট্ট রিকোয়েস্ট বলতে পারো। তুমি যে 3টে ম্যাজিক দেখিয়েছো তারপর তো আমি একটুখানি হলেও নড়ে গেছি, আচ্ছা, তো আরেকটা যদি কিছু দেখাতে পারো। আজকে আমি তোদের মানে সবাইকে দেখাবো পৃথিবীর সব থেকে লিখিত অবস্থায় পুরনো ম্যাজিক। আচ্ছা। মানে এই ম্যাজিকটার পরে আর কোথাও লিখিত অবস্থায় ম্যাজিক পাওয়া যায় না। ম্যাজিকের সম্পর্কে জানা যায়, কিন্তু ছবি সহ এরকম ম্যাজিক পাওয়া যায় না। সেটা আচ্ছা। হচ্ছে এনশিয়েন্ট পিরামিডের গায়ে সেখানে এই ম্যাজিকটা লেখা বা আঁকা আছে। সেখানকার তো সব হাইরোগ্লিপিক না কি বলে, তো সেই স্ক্রিপ্টে লেখা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে দুজন মানুষ এভাবে কাপ নিয়ে বসে রয়েছে এবং হাতে বল, এবং তারা ওই ম্যাজিকটা করছে। আমাদের দেশে এই ম্যাজিকটাকে বলে বাটি বলের খেলা। আচ্ছা। এবং সত্যি কথা বলতে কি, ছোটোবেলায় আমি নিজের চোখে দেখেছি। আমি তখন একদম ছোট, আমার এখনও মনে আছে একজন বুড়ি মানুষ আসতো আমাদের বাড়িতে, মানে এসছিলেন। তো কালো রঙের শাড়ি পরেছিলেন, আমার এখনও মনে আছে সোনালি রঙের মানে সরু একটা পার ছিল, তার মধ্যে লাল লাল সব কিছু পুঁতি টুতি লাগানো ছিল। বুড়ি একদম চামড়া একদম কুচকে গেছে, যেন একদম পুরো ফটো তুললে পারফেক্ট ফ্রেমে বাঁধালে দারুণ একটা ছবি আসবে ওনার। মাথার চুলগুলো পুরো সাদা, আর একটা ঝুলি, কাঁথার ঝুলি, কাঁথা। তো উনি বসলেন, বসে একটা কালো রঙের ওই নারকেলের মালা দিয়ে বার করে, আর একটা এইটুকুনি গোল কালো রঙের রিঠে ফলের বিচি, যেটাকে আমরা বলি, অনেকে জানে না, রিঠে ফুল হচ্ছে কাপড় কাচার ফল, সেটা থেকে যে কালো ইয়ের ওই রকম একটা কালো বল দিয়ে উনি ম্যাজিকটা দেখাতেন। এবং ওনার ক্লাইম্যাক্সটা ছিল, আয়রে আমার গোপাল, একটা গোপাল বেরিয়ে এলো ওর ভেতর থেকে, ওই পাটির ভেতর থেকে। আয়রে আমার জগন্নাথ বেরিয়ে এলো, আয়রে আমার নিতাই, এই বলে উনি ওটাকে শেষ করতো। হুম আমার এখনও মাথায় আছে, কারণ ওটা আমার কাছে আমি সারা জীবনে ভুলতে পারবো না ওই ম্যাজিকটা। আমি জানি না অডিয়েন্সের কেউ এটা দেখেছে কিনা। তো তার পরবর্তী ক্ষেত্রে এই ম্যাজিকটা রয়েছে এখন আমাদের রাজস্থানের কিছু ছেলেপুলে রাস্তায় দেখায়, লেতে, হ্যাঁ, বল নিয়ে দেখায়, হ্যাঁ, বাটি বল, দুটো বাটি নিয়ে দেখায়। বিদেশে এটা কাপস অ্যান্ড বলস নামে পরিচিত, পিনান টেলার দেখায় একরকমভাবে, নানান জনের নানান রকমের ভার্সন আছে, আমারও একটা ভার্সন আছে। তবে আজকে আমি ওইসব ভার্সনে না গিয়ে একটা সোজা একদম পাতি, মানে ঘরোয়া ভার্সন দেখাচ্ছি একদম। হ্যাঁ, তো আই নিড, টেবিলটা খালি করবো কি? হ্যাঁ প্লিজ টেবিলটা খালি করে দিন। আমাকে একটা গ্লাস কিংবা কাপ আর একটা ওই ফর্ক যদি হয়, এটা ম্যাজিক লাঠির খুব দরকার হয় জীবনে। ও ওয়াও, এটা যাবার সময় এটাকে বেঁকিয়ে যাবো। হ্যাঁ, ও পারফেক্ট, এটা ভাবাই যায় না। অনেকে ভাববে যে এটা তোদের নয়, জানিস তো, ম্যাজিশিয়ানরা। হ্যাঁ, আমার কাছে আছে একটা, আচ্ছা টাওয়ালটা রাখলাম, হ্যাঁ, হুম ওকে। তো ও, আর চাই একটা টাকা। এই টাকাটাকে আমি একটা কাজ করছি, এটাকে সুন্দর করে আমি ভাঁজ করছি, একটা বল। সো এখন আনসার দিতে হবে। তখন ম্যাজিকটা কীভাবে দেখানো হতো আমার জানা নেই, কিন্তু এখন আমি যেভাবে ম্যাজিকটা দেখাচ্ছি সেটা এটার ভার্সনটা এরকম। ওকে, তো এখন বলতে হবে টাকাটা কোথায়। কাপটায়। ভেরি গুড। এখন বলতে হবে টাকাটা কোথায়। কাপেই। ভেরি গুড। এখন বলতে হবে টাকাটা কোথায়। কাপের ওপরে। এটা কিন্তু ঠিক কোশ্চেন নয়, মানে ঠিক আনসার নয়, এটা দুটো আনসার হয়। একটা হচ্ছে, এটা হচ্ছে কাপের তলা। হ্যাঁ না। এটা সবাই ভুল করি, কিন্তু ঠিক আছে, এটা কাপের ওপরে ধরলাম। হুম। ওকে, এবার নাও, আর ম্যাজিকটা শুরু করার আগে আরেকবার আমি ঝালিয়ে নিচ্ছি। এখন টাকাটা কোথায়, আমার হাতে, কাপের তলায়, না আমার পকেটে? আমি আগেই বলে দিচ্ছি, আমার হাতে নেই, হুম এখানেও নেই, এটা আমার পকেটে। হুম ওয়ান সেকেন্ড, ওকে, টাকাটা কোথায়? পকেটে। অবভিয়াসলি আমার হাতে নেই।
আর আমার এখানেও নেই, না। এটা আমার পকেটে। হুম। রেডি? 1 2 and 3। এবার ম্যাজিশিয়ানের বেশি গুনতে পারে না, 1 2 and 3, এর বেশি আর গুনতেই পারে না, অশিক্ষিত নয় কিন্তু তা বলে, এটা আমাদের ইয়ে আর কি। এই নিচে একটা ট্যাপ ডোর আছে, এই ট্যাপ ডোর ধরে যদি টোকা মারি, টাকাটা ভেতরে ঢুকে গেছে। কারণ দেখেছো কেউ? অনেকেই দেখেনি। তুমি দেখতে পারছো? না। তুই দেখতে পারিস নি? না। It is bad. So 1 second for you. Okay? 1 second. Ready? Ready? হুম। আমি এটাকে রাখছি, ট্যাপ করছি, আর ধরে চাপা মারছি, এখানে চাপ দিলাম। তাহলে এখন স্বভাবতই বলবে টাকাটা কোথায়? হ্যাঁ, পকেটে। ইটস ম্যাজিক। সবাই ভাবছে ওখানে রয়েছি, না। ব্যাপারটা হচ্ছে আমি যখন রাখার পর এটাকে ধরে চাপ দিচ্ছি, ইউ মিস সামথিং। তুই আবার মিস করেছিস। কি মিস? এটাকে এখানে রাখি। কি মিস করেছিস? টাকাটা এখানে চলে এসছে আবার। ওকে? ইজ হ্যাপেন। আমি একটা কাজ করছি, 1 সেকেন্ড। না, এই ম্যাজিকটা হচ্ছে কি করে আমি দেখাই, একটু ক্লোজে আয়। আমি এটাকে নিচ্ছি, এটাকে রাখি, এখানে তাকাচ্ছি, এখান থেকে ভ্যানিশ আমার ওখানে চলে যাচ্ছে। আসলে ইজ এ মিস ডিরেকশন, তাই তো? তো আমি একটা কাজ করছি, হাতটা বা এখানে রাখ। আমি যদি উপরে হাতটা রাখ, এবার যদি আমি এই টাকাটাকে ধরে যদি এখানে চাপ মারি, 1 2 and 3, ক্যান ইউ ফিল সামথিং? হোয়াট? দেখিয়ে দাও সবাইকে। আমি তুলছি। ওকে, সো টাকাটা এখানে। আরেকবার দেখতে চাস? আরেকবার দেখতে চাস? রেডি? ওকে। ও সরি, এটা দিয়ে ট্যাপ কর দুবার। ভেরি গুড, ইউর ম্যাজিক্যাল ট্যাপ। ইউ নো সামথিং হ্যাপেন ইনসাইড। টাকাটা চলে এসছে মনে হচ্ছে, না? ওকে, ভেরি স্লোলি। It's gone. Done. Thank you. By the way, ম্যাজিক একবারে হয় না। ওকে, না, হেল্ড ইট। এটা আবার ভেতরে চলে যাবে। চাপ, ট্যাপ, জাস্ট ট্যাপ, দুবার ট্যাপ। অ্যাকচুয়ালি একটা জিনিস যাবে কি করে ভেতরে? তখনই যাবে, জানি না তখনই যাবে যখন জায়গাটা খালি থাকবে। ওপেন দিস। That is the magic. Cups and balls. Thank you. Yeah. I'm speechless. তুমি ইউ টেক ওভার। আচ্ছা, আমি তোকে বলি, তুই তখন জিজ্ঞেস করি ম্যাজিক কি, তুই কি জানিস ম্যাজিক কিভাবে তৈরি করা হয়? ম্যাজিক অনেক রকমভাবে তৈরি করা হয়। প্রথমে ম্যাজিকের ইফেক্ট ভাবা হয় কখনো, তারপর সেই ইফেক্টটাকে নিয়ে আমরা ম্যাজিশিয়ানরা ম্যাজিক তৈরি করি। আবার কখনো ইফেক্ট আগে ম্যাজিকটা তৈরি হয়ে যায়, তারপরে ওটার ইফেক্ট ভাবা হয়। তো আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ যেটা করে থাকে যে একটা ম্যাজিক, নিজস্ব ম্যাজিকের থেকে বরঞ্চ অন্যের ম্যাজিককে অ্যাডাপ্ট করে। তো বলতে গেলে দু রকমের আছে, একটা হচ্ছে ইনভেনশন, একটা হচ্ছে ডিসকভার। আমি যেটা জানলাম সেটাকে নিয়ে নিজের মতন করে আমার ম্যাজিক, যেমন আমার এগ ব্যাগ বলে একটা ম্যাজিক আছে, সেটা এখন যেই দেখবে সেই বলে ওটা তোর ম্যাজিক, কারণ ওটা তুই ওইভাবেই ম্যাজিকটা দেখাস। ওটা অ্যাকচুয়ালি মালিনী এগ ব্যাগ, কিন্তু ওটা আমি আমার মতন করে অ্যাডাপ্ট করেছি। তো এরকম অনেক কটা ম্যাজিক আছে যেগুলো আমি আমার মতন করে অ্যাডাপ্ট করেছি, ওটাগুলো এখন আমার হয়ে গেছে, আমার ম্যাজিক। এমনি কাপস অ্যান্ড বলসেরও আমার একটা রুটিন আছে যেটা সম্পূর্ণ আমার, কিন্তু মুভ সেই একই থাকে। ক্লাসিক তৈরি হয়ে গেছে সেগুলো একই থাকে, কিন্তু ওগুলো আমার হয়ে গেছে। হ্যাঁ, যখন কেউ গান গায়, হ্যাঁ, ওটা ওরই গান হয়ে গেছে, এটা ওরই গান হয়ে গেছে, এটা ওরই গান। আসল গায়কের কথা অনেকে হয়তো ভুলেই গেছে, কিন্তু এটা এখন এর গান হয়ে গেছে। তো এইরকম ম্যাজিকের ক্ষেত্রেও তাই হয়। হ্যাঁ,
তো আমি তোকে একটা বলি, আমার না অনেক সময় আমার বাচ্চার আমার ছোটোবেলাতে না আমি অত খেলাধুলা পাইনি, মানে জিনিসপত্র কিনতে হয়, এখন সব শখটা আমার বাচ্চার উপর দিয়ে মেটাই আমি। ওকে আমি স্পাইডারম্যানের থ্রো কিনে দিই, ওকে আমি সব কিছু কিনে দিই। ওর মানে আমার ওয়াইফ বলেন যে কেন তুমি এটা এগুলোকে ওই বাড়াবাড়ি করছো হ্যাঁ আমি ওকে বলি এটা কিন্তু তোমায় দেওয়ার কথা ছিল না, এটা আমি তোমায় দিলাম, তুমি এই কাজটা খুব ভালো করেছো বলে। তো এইভাবে আমি ওকে জিনিসপত্রগুলো কিনে দিই, স্পাইডারম্যানের ড্রেস কিনি, ওকে প্রত্যেক দিন ওকে বেন টেনের ওয়াচ তৈরি করে দিতে হয়, এগুলো করতে হয় আমাকে। তো এগুলো তো ওর কাছ থেকে আমি মাঝে মাঝে জিনিসপত্র চুরিও করে নিই, অনেক কিছু চুরি করেছি হ্যাঁ। যেমন ও একটা ছোটো ছোটো হাঁসের একটা সেট কিনেছিল, সেখান থেকে দুটো হাঁস আমি বার করে নিয়েছি। তারপর ডাইনোসরের সেট করেছিল, দুটো ডিম বার করে নিয়েছি হ্যাঁ। কারণ ওগুলো আমার কাজে লাগবে হ্যাঁ, ওগুলো আমার তখন ম্যাজিকে। তো সেখান থেকে একটা ম্যাজিক, যে ম্যাজিকটা এখন আমি সম্পূর্ণ আমার হ্যাঁ, মানে এখন এটার অন্য অন্য ভার্সন আছে হ্যাঁ। যারা ম্যাজিশিয়ান তারা হয়তো জানবেন লিটিল প্লাঞ্জার বলে, এই যে সেই লিটিল প্লাঞ্জার হ্যাঁ। তো বিদেশে এটা দিয়ে ছোটোখাটো জিনিসপত্র তোলার কাজে ব্যবহার হয় লিটিল প্লাঞ্জার। তো বাট আমি আমি আমার আমার ভার্সনটা দেখাচ্ছি ওকে। তো আমি এটার অনেক রকমের ভার্সনে কাজ করেছি, যেমন পেন দিয়ে করি, কিন্তু আজকে আমি তোকে দেখাবো আমার ভার্সন, ইটস মাই। এবং ওয়ান প্যাক কার্ড। তো আমরা ম্যাজিশিয়ানরা অনেকভাবে নিজেদের স্কিল তৈরি করি, স্কিল, বিলিভ মি স্কিল হ্যাঁ। তো এখন বলতে পারিস যে স্কিল কি জিনিস, যেমন ধর আচ্ছা হ্যাঁ 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 প্লিজ প্লিজ। আচ্ছা, তো স্কিল কি জিনিস, স্কিল আমি তোকে দেখাচ্ছি। এই একটা কার্ডকে আমি এখানে রাখলাম ওকে। নাও এর মধ্যে আমি বুলেট লাগালাম, ওপস সরি, এটা আমার ছেলের কাছ থেকে চুরি করা, পরে বলেছি এটা আমি আর দেবো না তোকে হ্যাঁ। তো আয়না ছুঁড়ে ছুঁড়ে মারতো, তো আমি ওকে বললাম যে আমি এটাকে টার্গেট করছি, এখানে মারছি, অ্যান্ড এই কার্ডটাকে আমি তুলে এখানে রাখছি ওকে। আমার মনে হয় এটাকে একটুখানি এটা পেতে নিলে আমার সুবিধা হবে ওকে। তো ডোন্ট ওয়ারি। তো এটা খুব সহজ ছিল, কিন্তু এটা তখন আরও কঠিন হয়, মানে ইম্পসিবল হয়। সেটা হচ্ছে যদি এর সঙ্গে আর একটা কার্ড যায়, ঠিক আছে, এর মধ্যে যখন আর একটা কার্ড মেশে, অর্থাৎ দুটো কার্ড, আমি আবার এটাকে ধরে মারছি, ও আসলে এটা আমার মনে হয় এটাতে কাজ করছে না, তো ওই জন্য এটা জাম্প করবো, এটা এরকমই থাক। এখানে দুটো কার্ড, এটাকে ধরলাম, এটাকে মারলাম, অ্যান্ড ইজ মাই হ্যান্ড, দুটো কার্ড। এবার এটা আরও টাফ হয়ে যায় যখন আমি 1 2 3 4টে কার্ড ওকে, 4টে কার্ড। এবার আমি যদি এটাকে নিয়ে আবার অ্যান্ড 4 কার্ড, এইভাবে আমি নিজেকে স্কিল তৈরি করি। এবার ধর তুই যে কোনো জায়গায় স্টপ বলবি, যে কোনো জায়গায় স্টপ। এতগুলো কার্ড আমার এটাতে ইউজ করতে হবে এবার আমায় ওকে। ওয়ান সেকেন্ড, ওয়ান সেকেন্ড। ডান। এটা গেল প্র্যাকটিস পার্ট। এরপরে যখন আমরা প্র্যাকটিস শুরু করেছি, ধর ধর আচ্ছা 1 থেকে 20-র মধ্যে যে কোনো একটা 2 ডিজিটের সংখ্যা বলো। আর ইউ শিওর ইউ থিঙ্ক 12? ওকে, it's a very okay, please count, please count. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 It's a skill. এবার আসছি ম্যাজিকটা কোথায় ওকে, এবার আসছি ম্যাজিকটা কোথায়। টেক এনি কার্ড,
এনি কার্ড ওকে, ক্যামেরাকে দেখিয়ে দাও। ডান, কার্ডটাকে রেখে দে। অ্যান্ড ওকে, সো লিটল বিট সাফল, একটু কাট করে দে, আবার কাট করে দে, কাটটা ওপর কাটটা উপরে, কাটটা পুরোটা কাটটাকে উপরে দিয়ে দে। হ্যাঁ, আচ্ছা, আর কাট করতে চাস? ওকে ফাইন। তো আমি যদি আবার একটা কাট করি বা এই রাখি, এখন কার্ডটা কোথায় আছে আমার জানা আছে? না, জানা নেই। কি কার্ড ছিল কে বলে দে। 9 of spades. 9 অফ স্পেড, আমি শুনে ফেলেছি। বাই দ্য ওয়ে, ডাজেন্ট ম্যাটার, ও খুঁজে বার করবে কার্ডটা কোথায় আছে। রেডি রেডি, কি ছিল কার্ড? 9 of spades. একদম তলার কার্ডটা দেখে নে, এটা তো একদম লাস্ট কার্ডটা, একদম লাস্ট কার্ডটা। Oh yes, come on. Thank you so much. থ্যাংক ইউ পঙ্কাই, আমার ছেলের নাম। যে অডিয়েন্স এখন অবধি দেখছেন তারা যতটা অ্যাস্টনিশড, আমিও তাদের থেকে বেশি, কারণ আমার সামনে হচ্ছে। অ্যান্ড স্টুজ থেকে শেখানো পড়ানো, না না একদম না, সম্পূর্ণ ইমপ্রভ। সেটাই, মানে লোকে ভাববে যে আমরা আগে থেকে একটা প্ল্যান করেছি, বাট না, ট্রাস্ট মি, আমি এগুলো কিচ্ছু জানতাম না, মানে কি হবে আমি No সেটাও rehearsal. জানতাম না। No rehearsal. তো আই ফিল এখন উই শুড এন্ড দিস পডকাস্ট একটা কোয়েশ্চেনেই, Yeah. যেহেতু তুমি এত বছর ধরে তুমি করে এসছো, এই ইন্ডাস্ট্রিটা পুরোটাই জানো, হুম। তুমি ডান্স প্রপারলি করতে বলছিলে, তারপর তুমি মুভি ইন্ডাস্ট্রির সাথেও সাম এক্সটেন্ট জড়িত ছিলে। আজকে ধরো একজন একটা 10 বছর বা 12 বছরের ছেলে বা মেয়ে, সে তার বার্থডে পার্টিতে একটা ম্যাজিশিয়ানকে দেখছে, সে হয়তো অ্যাসপায়ার করছে যে আমি একটা ম্যাজিশিয়ান হব। তুমি আমাকে বলো, এই ম্যাজিক ইন্ডাস্ট্রিটা, হাউ ইজ দিস ইন্ডাস্ট্রি, মানে ইজ ইট অ্যান ইন্ডাস্ট্রি যেখানে লোকেদের আসা উচিত, নাকি এর মধ্যে অনেক প্রবলেমস আছে, মানে ইজ ইট আ ব্যাঙ্কেবল ইন্ডাস্ট্রি? তুমি আমাকে বলো। তোর কোশ্চেনের মধ্যে অনেক কটা কোশ্চেন লুকিয়ে রয়েছে, হুম। ছোট ছোট করে কটা কোশ্চেন লুকিয়ে রয়েছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ওয়ার্ড, হুম একটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ডান্স, হুম আর একটা লুকিয়ে রয়েছে ভবিষ্যতের ম্যাজিশিয়ান কেউ যদি হতে চায় তাহলে তার তার হওয়া Correct. উচিত কিনা, কিংবা কি করবে সে। তো প্রথমেই বলি আমাদের ইন্ডাস্ট্রির কথা। আমরা অনেকেই জানি না যে আমাদের ভারতের বাইরে, যেখানে হলিউডে যখন কোনো মুভি তৈরি হয়, যে কোনো সাবজেক্ট নিয়ে মুভি তৈরি হয়, সেই সাবজেক্টের ওপরে তারা রিসার্চ ওয়ার্ক করে, এবং রিসার্চ ওয়ার্ক করার পর সেই মানুষগুলোকে ট্রেন্ড করে, এবং সেই বিষয়ে ট্রেন্ড করার পর তারা মুভি করে, যে কোনো বিষয়। আমার যদি এখন মনে হয় যে এখানে আমি একটা ডান্স নিয়ে মুভি তৈরি করব, একটা ছেলে যে কোনো দিন নাচ করলো না, তাকে দিয়ে আমি একটা ডান্সের অ্যাক্টিং করিয়ে নিতে পারবো? No. পারবো না। তাকে বিশ্ববিখ্যাত ডান্সার বলতে পারবো না। তথাকথিত অনেক মানুষ আছে, যাদের নাম নিতে চাই না, হ্যাঁ, পাগলা যাকে, তারা হয়তো নাচের হয়তো সেভাবে করতে পারতো, কিন্তু নাচ নিয়ে অনেক এখন কাজ কারবার করে, এবং নাচের অনেক আছে, নাচ সম্পর্কে কিছু জানে, নাচের জাজ হয়ে বসে রয়েছে। অনেকে আছে, বডির কোন লেভেল থেকে নাচটা আসছে, কোড কি, ডান্সের কোডটা কি, আমার হাতটা কতটা যাবে, কতটা গেলে আমাকে ভালো লাগবে, এগুলো কিচ্ছু জানে না। তারা অ্যাজ এ সেলিব্রিটি হয়ে গেছে, তারা ডান্সের জাজে বসে গেছে, তারা একটুখানি কোমর হেলাতে পারে বলে। তো সেই রকমই আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি। আমি এর আগে অনেক কটা টিভি সিরিয়াল বল, মুভি বল, ম্যাজিকের কাজ করেছি, মানে অ্যাজ এ কোরিওগ্রাফার ছেড়ে দে, অ্যাজ এ ম্যাজিশিয়ান হিসেবে আমি কাজ করেছি, অ্যাক্টিংয়ের কথাও ছেড়ে দে। ম্যাজিশিয়ানের ভূমিকায় অ্যাক্টিংও করেছিলাম, এবং অ্যাজ এ মেন্টর হিসেবে কাজও করেছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে যে তাদের যখন বেশিরভাগ মানুষকে যখন শেখাতে গিয়েছিলাম, তারা শিখতে চায় না। তারাও হয়ে যায় ওই বাক্স ম্যাজিক, কাটশটে করে দেবো। তারা কোনো রকম ওয়ার্কশপ পর্যন্ত সেভাবে জয়েন করেছে কিনা আমার সন্দেহ, এবং ওয়ার্কশপ করে থাকলে তারা কতটা শিখেছে আই ডোন্ট নো।
তো এরকম নাম না করে বলছি যে তারা কিন্তু কোনো দিন সেভাবে সিনেমার ক্ষেত্রেও তারা কোনো দিন সিনেমাতে তুই যদি কিছুদিন আগে কারো কিছু সিনেমা দেখিস বেরিয়েছে আমি বলবো না, কিন্তু তারা ম্যাজিকের সম্পর্কে কতটা জানে এবং কতটা প্র্যাকটিস করেছে আমার জানা নেই। যেমন হলিউড ইন্ডাস্ট্রিতে তুই যদি বলিস সব থেকে বড় বড় মানে ম্যাজিকের নাম বলতেই যে কথা মুভিটার কথা মাথায় আসে প্রেস্টিজ। সেখানে তারা যেভাবে ম্যাজিকের রিহার্সাল করেছে, ম্যাজিক তারা যেভাবে তুই দেখবি তাদের হাতের কাজ, তারা অ্যাক্টর না ম্যাজিশিয়ান বললে ভুলে যাবে। আমাদের এখানে সেসব হয় না, এখানে ও হয়ে যাবে ঠিক আছে, পরের শট হয়ে যাবে, ওকে কিচ্ছু হয় না এখানে কোনো রকমের ম্যাজিকের। আর ম্যাজিকগুলো দেখে মনে হয় রূপকথার ম্যাজিক। সত্যিকরের ম্যাজিক আর রূপকথার ম্যাজিকে অনেক পার্থক্য আছে। রূপকথার ম্যাজিক অনেক কিছু হয়, গল্পের গরু গাছে ওঠে, হ্যাঁ আমফানেও গরু গাছে দেখা গেছে, হাওয়ার চোটে উঠে গেছে, তো গল্পের গরু ওইভাবে গাছে উঠিয়ে লাভ নেই। বাস্তবের রাস্তায় মাটিতে দাঁড়িয়ে যে ম্যাজিকগুলো আমরা দেখে থাকি সেই ম্যাজিকগুলো তুমি নাও ইউ সি মি একদম রিয়েলি যে ম্যাজিকগুলো হয় সেই ম্যাজিকগুলোকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, সেখানে ড্যান অ্যান্ড ডেভের হাত ইউজ করা হয়েছে, ফ্লোরিস করার সময় ড্যান অ্যান্ড ডেভের হাত ইউজ করা হয়েছে, বিখ্যাত ড্যান অ্যান্ড ডেভ। যদি মানে ডিরেক্ট অ্যাকচুয়ালি পরিচালিত সব কিছু যদি বলা হয় সত্যজিৎ রায়, ওনার যেমন ম্যাজিক সম্পর্কে জ্ঞান ছিল তেমনি ম্যাজিক সম্পর্কে চর্চাও করতেন, এবং ম্যাজিকের যদি কোনো কিছু হতো ম্যাজিশিয়ানকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে ওই রোলটুকুনি করানো হতো তাকে দিয়ে। হ্যাঁ, কিন্তু এখন আর সেসব হয় না, এখন কোনো দরকার নেই, সবাই এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে, সবাই বাজারে কিনতে পাওয়া যায় সব কিছু, বাক্স খুললেই পায়রা বেরোয়, কিছু করার নেই, শিখতে তো হয় না। তো আর এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফর দি আপকামিং জেনারেশন। আমি সোজা কথা বলবো, সত্যি কথা বলবো, যদি ম্যাজিক করতে চাও তাহলে ম্যাজিককে প্রফেশন হিসেবে নিও না, তাহলে ম্যাজিকটা করতে পারবে। কারণ শুধু ম্যাজিক করে দেখা যাবে ওই বার্থডে পার্টির ম্যাজিকই করতে হচ্ছে আর কয়েকটা জায়গাতে খেলতে হচ্ছে, তখন নিজেকে আর গ্রো করার ইচ্ছা থাকবে না, শুধু ওই কটা ম্যাজিক নিয়েই সারা জীবন কাটিয়ে যেতে হবে। নিজেকে আর ম্যাজিশিয়ান সেই জ্ঞানটা অর্জন করতে হবে, কিন্তু না হয় কিছু মালপত্র তৈরি করতে হবে। তো আমার মনে হয় যে কোনো একটা পেছনে সাপোর্ট থাকার দরকার ম্যাজিশিয়ান হতে গেলে, যেটা আমাদের ছিল না, কোনো রকমে করছি এখন বলতে গেলে, কিন্তু কোনো সাপোর্ট না থাকলে ম্যাজিশিয়ান হওয়াটা খুব কষ্টকর। কারণ ম্যাজিশিয়ানদের ইনকাম প্রচণ্ড কম, সরকার আমাদের সম্পর্কে কিচ্ছু ভাবেনি কোনো দিন, ভাববে কিনা জানি না, আমাদের মানে চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোথাও কোনো রকমের এখনও পর্যন্ত সেভাবে সাহায্য সরকার দেখাচ্ছে না। আমরা এটা যে একটা আর্ট ফর্ম সেটাই হয়তো কেউ অনেকে বিশ্বাস করে না, কিন্তু ম্যাজিকটা 64 কলার মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের 64 কলার মধ্যে দুবার এসেছিল 64 কলার মধ্যে, সেখানে ম্যাজিকটাকে এখনও নেই বললেই চলে। তো কোনো ইনস্টিটিউট আমাদের ইন্ডিয়াতে নেই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, হ্যাঁ, সব পার্সোনালি ম্যাজিক হচ্ছে। তো আমি বলবো যে যারা ম্যাজিক করতে চাও, হ্যাঁ, আর একটা আমি কথা বলতে চাই, আমি এটা নিজে ফেস করেছি তাই বলছি, ইংরেজিটাকে একদম জলের মতন করে নাও, ম্যাজিক বেশ ভালো করে হাতটা পাকিয়ে নাও, ক্রুজে চলে যাও, ওখানে একটা ভালো ভবিষ্যৎ আছে, বিদেশে একটা ভালো ভবিষ্যৎ আছে। আর আমাদের দেশে হ্যাঁ ভবিষ্যৎ আছে, তার আগে ম্যাজিক শেখার আগে বিজনেসটাকে শিখতে হবে। তুমি কি করে ওটাকে প্রমোট করবে সেটাকে জানতে হবে, কি করে তোমাকে বিজনেসে পাকাও, তুমি কতটা ম্যাজিক জানো এটা দরকার নেই ভাই, দরকার নেই, ম্যাজিক কতটা জানো দরকার নেই, ম্যাজিক ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি বিজনেসটাকে কতটা জানো সেটা জানতে হবে। কী করে তোমাকে একটা শো পেতে হবে, কী করে তোমাকে প্রোফাইল তৈরি করতে হবে, কী করে তোমাকে অর্গানাইজারদের কাছে পৌঁছে যেতে হবে, কী করে তোমাকে ডিল করতে হবে, কী করে তোমাকে শো আপ করতে হবে, এইগুলোকে শিখতে হবে আগে, তারপরে তুমি ম্যাজিক তো লাস্টে দেখাবেই, সবাই তো ম্যাজিক দেখায়। আমাদের কলকাতা না সব জায়গাতেই আমাদের এখন একটা নতুন জেনারেশন কিন্তু ম্যাজিকের জন্য উঠে আসছে, এবং মানে
ম্যাজিক জগৎটা কিন্তু দু জায়গায় ভাগ হয়ে গেছে। হ্যাঁ, একটা যারা সবাইকে নিজেদের ম্যাজিশিয়ান বলে এবং চারিদিকে ম্যাজিক চালাচ্ছে, আর একটা হচ্ছে যারা হিডেন অবস্থায় কাজ করে যাচ্ছে এবং নানান জায়গাতে, যেমন লাফিং ক্লাব তৈরি হয়েছে নানান জায়গাতে, স্ট্যান্ড আপ কমেডি হয়েছে, তেমনি এরকম অনেক স্ট্যান্ড আপ আমাদের ক্যালকাটা কনজারাস তৈরি হয়েছে। সেখানে অনেক ইয়াং ম্যাজিশিয়ান, অনেক মেন্টালিস্ট তারা তৈরি হয়েছে এবং যারা বলতে গেলে সত্যিকারের ওয়ার্ল্ড লেভেলে কাজ করতে পারে, এরকমও মানুষ আছে। তো এরকমও কাজ হচ্ছে। হ্যাঁ, আমার বন্ধু ডেভিড, হ্যাঁ নিবো, ডেভিড নোবো, তো সে প্রচুর পরিমাণে দেশে বিদেশের ম্যাজিশিয়ানদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং প্রচুর কাজ করে। এবং সত্যি বলতে কি, আমি আবার বলছি যে আমি পজিটিভিটি বলছি, নেগেটিভ বলছি না। প্রচুর স্কোপ আছে, কিন্তু তার আগে নিজেকে তৈরি করতে হবে বস। তারা নাহলে ম্যাজিক করে লাভ নেই, শুধু ম্যাজিক করে লাভ নেই। তো দিব্যেন্দুদা, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানা ছিল না, কিছুই জানা ছিল না, তো যার জন্যে এরকম একটা ম্যাজিক নিয়ে এপিসোড করা। তোমার থেকে বেটার লোক আমার মনে হয় না আমরা পেতাম। সো ইটস আওয়ার প্রিভিলেজ যে তুমি এসছো। ট্রিকগুলো সম্বন্ধে তো আর কিছু বলছি না, মানে সেগুলো মানে আই মিন অফ ইট। আশা করছি অডিয়েন্সদের এটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ আপনারা কমেন্টে জানান যদি আপনাদের খুব ভালো লাগে এই এপিসোডটা। আমরা তাহলে কিছু মাস পর আরেকটা এপিসোড করতে পারি উইথ নিউ ট্রিক্স অ্যান্ড নিউ সাবজেক্টস, অ্যান্ড উই ক্যান এক্সপ্লোর এ লট অফ থিংস। এখনো অনেক কিছু বলার বাকি আছে, যেটা এই 1 ঘন্টার মধ্যে বা এইটুকুনি টাইমের মধ্যে সম্ভব নয়, কারণ একটা বিশাল বড় সাবজেক্ট। কারেক্ট। হ্যাঁ, তো আশা করছি তোমার ভালো লেগেছে এখানে এসে। নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ আমি আবার আসতে চাই, আমি আবার দর্শকদের মাথা খেতে চাই, পোকাগুলোকে নাড়াতে চাই, এবং আমার সব ম্যাজিক দেখাবার সুযোগ পেতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিব্যেন্দুদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। এই আপনারা যে পুরোটা দেখছেন, এটা ইট মিনস আ লট টু আস। আপনাদের সাপোর্টের জন্যই আমরা এরকম নতুন নতুন সাবজেক্ট আনতে পারছি, কারণ আপনারা না দেখলে আমরা ওই জোরটা পাবো না এই ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ ট্যাপ করার। সো থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। কিপ সাপোর্টিং আস, আর দেখা হচ্ছে খুব জলদি। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।